হ্যালো গাইস, শোনা যাচ্ছে? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আপনাদের ইংলিশ টেস্ট 2 এর ওভারঅল রেজাল্ট খারাপ ছিল না? গুড কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়ান অফ কোর্স। কয়েকজন তো বেশ ভালো করছে। মাঝার, সাবরিন, ফারহান, শহীদ। শহীদের আরো ভালো করা উচিত, তারপরে যা করছেন খারাপ না, ঠিক আছে? ওকে। তো মেইনলি দেখেন, 30টা গ্রামার, 30টা ভোকাব ছিল। ভোকাবস আমার মনে হয় সলভ করে দেওয়ার কিছু নাই, বিকজ ইট ওয়াজ যে পারলে মিনিং না জানলে পারবেন না, ঠিক আছে? তো গ্রামার গুলি হচ্ছে আমি একটু ডিসকাস করবো আর কি, যে 30টা ছিল ব্রিফলি। কারো কোনো সমস্যা থাকলে সেটা যাতে কাভার হয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আমাদের ইউজুয়াল পড়াশোনায় ঢুকবো আর কি। ওকে, সো এরর ডিটেকশন গুলি হচ্ছে আমরা একটু ডিসকাস করি। কারো যদি কোনো স্পেসিফিক ভোকাবস কোশ্চেনে 1 থেকে 30-এর মধ্যে কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, ওটা সলভ করে দেবো। আদারওয়াইজ হচ্ছে ভোকাব নিয়ে ডিসকাস করবো না, বিকজ ভোকাব জানলে এগুলি আপনি এমনিই পারবেন আর কি। এবং আই উড রিকমেন্ড যে আপনারা যেসব মিনিং জানেন না সবগুলি খুঁজে খুঁজে নিজেরা নিজেরা বের করেন, কিছু পড়েন। ওকে, তখন দেখবেন আপনার লার্নিংটা বেটার হবে আর কি, হ্যাঁ। আর আরেকটা জিনিস মনে রাখবেন, দেয়ার ইজ নো শর্টকাট ইন ভোকাব। মানে এরকম নাই যে এই 1000 পড়লেই হবে বা সামথিং লাইক দ্যাট। বাট আমি তো আপনাদের অনেক পরীক্ষা নেব আগে। এই যে এটা নিচ্ছি, তারপর হচ্ছে সামনে আরো নিবো, হ্যাঁ। তো ভোকাব রিলেটেড যত কোশ্চেন থাকবে, এইসব কোশ্চেনে যত ওয়ার্ড পাবেন, ঠিক আছে? এই যে কোশ্চেনে ধরেন আসছে, দেখেন 30টা কোশ্চেন ছিল, 30টা কোশ্চেনে কি প্রতিটায় 5টা করে মিনিমাম অপশন আছে, রাইট? এখানেই তো 150 ওয়ার্ড, এখানেই 150-200 ওয়ার্ড আর কি, হ্যাঁ। তো এই যে যত পরীক্ষা নেবো, এগুলির যত ওয়ার্ড গুলি পাবেন, এগুলি হচ্ছে আপনাদের জন্য কাইন্ড অফ একটা সাজেশন টাইপের আর কি, ঠিক আছে? হ্যাঁ, কাইন্ড অফ একটা সাজেশন টাইপের। তো এগুলি হচ্ছে আপনারা ধরে নিতে পারেন যে হচ্ছে এগুলি খুব ইম্পর্টেন্ট, এই জন্যই হচ্ছে অপশনে বা কোশ্চেনে দেওয়া হয়েছে। ওকে, তো আসলে আমরা দেখি, নান অফ দ্য স্টুডেন্টস ফ্রম আইবিএ ডিবেট ক্লাব হ্যাভ সাকসিডেড টু ব্লা ব্লা ব্লা। এখানে ঝামেলা কি দেখেন তো? নান অফ দ্য স্টুডেন্টস বলছে যেহেতু, তো এই জন্য কি, এই জন্য হচ্ছে হ্যাভ হবে না আর কি, হ্যাভ হবে। কারণ নানের পরে আমরা জানি যে যদি প্লুরাল হয়, হ্যাঁ, নান অফ দি স্টুডেন্টস, ঠিক আছে? তো দেখেন, নানের পরে প্লুরাল একটা নাউন আছে, এই জন্য ভার্বটাও প্লুরাল হবে, হ্যাজ হবে না, হ্যাভ হওয়ার কথা আর কি, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইন্টারাপ্ট করবেন, নো ইস্যুস। while the thief was running from the police, the pack of street dogs were chasing him too. এখানে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা। the pack of street dogs was chasing him too হবে, রাইট? প্যাক অফ স্ট্রিট ডগস বলা হয়েছে, এটা তো সিঙ্গুলার, ঠিক আছে? কুকুরের পাল বোঝাচ্ছে আর কি, তো ওয়ার না ওয়াজ হবে আর কি। এখানে ডগস সাবজেক্ট না, এখানে সাবজেক্ট হচ্ছে প্যাক। প্যাক, ঠিক আছে? প্যাকটা সাবজেক্ট ছিল, ডগস ওয়াজ হবে। 33 নম্বর, the test is so hard that the majority of the students hasn't been able to finish the exam yet. এটা কি সমস্যা গাইজ, কেউ বলুন, কি সমস্যা ছিল? এনিবডি? পরীক্ষা এত ভালো করছেন, এখন চুপ কেন? হ্যাভেন্ট হবে। ভেরি গুড, হ্যাভেন্ট হবে, কারণ মেজরিটি আসলো। মেজরিটির পরে হচ্ছে যেই নাউন থাকে ওই অনুযায়ী ভার্ব হবে। এখানে মেজরিটি অফ দি স্টুডেন্টস বলছো, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, এই জন্য হ্যাজন্ট না হ্যাভ নট বিন হবে আর কি, ঠিক আছে? মেজরিটির পরে হচ্ছে, এটাই হচ্ছে একমাত্র কালেকটিভ গ্রুপ নাউন আর কি, যেটার পরে নাউন প্লুরাল হইলে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার হইলে সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে? সিন্স আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাজ অবজেক্টেড, কি সমস্যা এখানে? এখানে হ্যাজ অবজেক্টের যে সমস্যা হচ্ছে, এ নাম্বার অফ স্টুডেন্টস বলছো, রাইট? তো এ নাম্বারের পরে অলওয়েজ হচ্ছে প্লুরাল বসে আর কি, উই নো। আর বি নাম্বার থাকলে সিঙ্গুলার বসে। তো এখানে যেহেতু এ নাম্বার অফ স্টুডেন্টস বলছো, তো হ্যাজ অবজেক্টেড না হ্যাভ অবজেক্টেড হবে। আচ্ছা, 35 নম্বর কি, দ্য পেয়ার অফ জিন্স ওয়াজ সো গর্জিয়াস দ্যাট রহিম ইমিডিয়েটলি ডিসাইডেড টু বাই ইট। এখানে কি সমস্যা আছে গাইজ? এখানে হচ্ছে কোনো সমস্যা তো নাই, রাইট? পেয়ার অফ জিন্স ওয়াজ সো গর্জিয়াস, ঠিকঠাকই আছে এটা, ঠিক আছে? এখানে কোনো সমস্যা নাই আসলে, বেসিক্যালি দেখতে পাচ্ছি না। ওকে, দাঁড়ান একটু second। two,
ওকে, এটা কোন নাম্বার ছিল? 35। 35 এখানে কোনো এরর নাই, ঠিকই আছে। 35 there is no error. আচ্ছা, 36, there have been a number of accidents since last week. The city council has decided to post more traffic sergeants from today. এখানে কি সমস্যা বলুন তো? 36 কি সমস্যা ছিল? 36 কোনো এরর নাই, এটা কমপ্লিটলি ফাইন। দেয়ার হ্যাভ বিন এ নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, ঠিকই আছে। দেয়ার হ্যাজ বিন অনেকে ভাবতে পারে দেয়ার হ্যাজ বিন, কিন্তু না, নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, ঠিক আছে। দেয়ার এর পরে হচ্ছে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হয়, হ্যাঁ। সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। যেরকম দেয়ার ইজ এ ডগ, এখানে দেয়ার ইজ এ ডগ, ডগ বলছি। যদি ডগস হইতো তাহলে বলতাম দেয়ার আর ডগস, ঠিক আছে। তো এরকম দেয়ার হ্যাভ বিন এ নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, এই জন্য আমরা দেয়ার হ্যাভ বিনই বলতেছি। যদি জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে বলতাম দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো দেয়ার এর সাথে এখানে হ্যাভ বিন ঠিকই আছে। দেয়ার এর পরে নাউন প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে। 37 নম্বর কি? মাই বুক ইজ ফার বেটার দেন ইয়োর, ইউ শুড হ্যাভ রেড মাইন। এখানে সমস্যা কি বুঝতেই পারতেছেন? ইজ বেটার দেন ইয়োরস হবে আর কি, অর ইয়োর বুক হবে, হ্যাঁ। ইললজিক্যাল কম্পারিজন করছো, ঠিক আছে। মাই বুক ইজ ফার বেটার দেন ইয়োরস হইতে হবে আর কি, বা ইয়োর বুক হইতে হবে, ঠিক আছে। 38, আই ওয়াজ ভেরি সিক ইয়েস্টারডে বাট নো ওয়ান ওয়াজ এট মাই হোম, সো আই মাইসেলফ হ্যাড টু ওয়াশ মাই ডিশেস। এখানে কোনো সমস্যা আছে? 38 নম্বরে হচ্ছে আমাদের 38-এ কোনো সমস্যা নেই, নো এরর, ইটস কমপ্লিটলি ফাইন। তো আই মাইসেলফ হ্যাড টু ওয়াশ মাই ডিশেস, এখানে আই মাইসেলফ দিয়ে হচ্ছে একটা জোর বোঝাচ্ছে আর কি, যে আমার নিজেকে হচ্ছে আমার ডিশ পরিষ্কার করতে হচ্ছে। ইটস কমপ্লিটলি ফাইন, 38-এ কোনো এরর নাই। উই গট ড্রেন্সড উইথ মাড and rain our way back home. So we had to wash ourselves after we had arrived home. এটা ঝামেলা কি? এটা কমপ্লিটলি ফাইন একটা সেন্টেন্স, জাস্ট একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে আওয়ার সেলফ বলতে কিছু নাই, ঠিক আছে। এটা হচ্ছে আওয়ার সেলভস, হ্যাঁ। আওয়ার সেলফ বলতে কিছু নাই, ইটস আওয়ার সেলভস, ঠিক আছে। তো দেখেন, পুরো সেন্টেন্সটাই আপনাদের মনোযোগ একটু অন্যদিকে সরানোর চেষ্টা করা হয়েছে, বাট এখানে হচ্ছে আসলে ওরকম কোনো এরর নাই। ভার্বটার বেশ খালি ঝামেলা হচ্ছে ওয়াশ আওয়ার সেলফ বলতে কিছু নাই। আওয়ার সেলফস এটা অলওয়েজ প্লুরাল একটা জিনিস, আওয়ার সেলফ বলতে কিছু হয় না আর কি, হ্যাঁ। ওকে, আওয়ার সেলফ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখি আমরা, আর কি আছে? 40 নাম্বার, রহিম টোল্ড করিম নট টু গো টু দ্য কনসার্ট টুমরো as Rohim thinks Karim will regret to go to the concert later. এটা ঝামেলা কি? এটা ঝামেলা হচ্ছে করিম উইল রিগ্রেট টু গো, ঠিক আছে। রিগ্রেট টু গো হয় না, রিগ্রেট হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে হচ্ছে আইএনজি অ্যাড হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটার পরে হচ্ছে আইএনজি অ্যাড করতে হবে, সো ইনফিনিটিভ হয় না, এটা হবে রিগ্রেট গোয়িং, ঠিক আছে। রিগ্রেট টু গো হবে না, হবে রিগ্রেট গোয়িং টু দ্য কনসার্ট লেটার, ঠিক আছে। তো করিম উইল রিগ্রেট গোয়িং টু দ্য কনসার্ট লেটার, হ্যাঁ। সমস্যা হচ্ছে এইটাই আর কি। ওই যে ভার্বের লিস্ট ছিল না আপনাদের, যে কিছু ভার্বের পরে হচ্ছে সবসময় ইয়ে বসে, এই আইএনজি বসে, কিছু ভার্বের পরে সবসময় হচ্ছে ইনফিনিটিভ বসে, কিছু ভার্বের পরে দুইটাই হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওইরকম আর কি। তো ওই লিস্টটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তারপর কি দেখেন 41 নম্বর, অ্যাজ আই ওয়াজ কনসিডারিং টু বাই এ স্পোর্টস কার, এটাও সেম জিনিস, কনসিডারিং টু বাই হয় না, কনসিডারিং বাইং এ স্পোর্টস কার হবে, ঠিক আছে। হ্যাঁ, পরেরটা দেখেন আবার, আই ডিডন্ট রিস্ক বাইং, এটাও ঠিক আছে, রিস্কের পরেও হচ্ছে আইএনজি বসে। তো এই যে সেম জিনিস এখানেও 41 নম্বরেও দেখেন, এটা কনসিডারিং টু বাই হবে না, কনসিডারিং বাইং হবে, ঠিক আছে। কনসিডার হচ্ছে এমন একটা ভার্ব যেটার পরে হচ্ছে অন্য কোনো ভার্ব বসলে সবসময় হচ্ছে ওই ভার্ব আইএনজি ফর্মে বসবে, ইনফিনিটিভ কখনো বসবে না আর কি। হ্যাঁ, তো কনসিডারিং বাইং ইজ পরিষ্কার হবে। Despite having eyewitnesses, the thief refused to confess of stealing. Confess of stealing কখনো হয় না, এটা হবে confess to stealing আর কি, ঠিক আছে। হ্যাঁ, confess of stealing কখনো এটা হয় না আর কি, ঠিক আছে। একটা second। আচ্ছা, confess to stealing হবে। জন সিনা defeated কেভিন in arm wrestling contest.
So had John Morrison, the first wrestler ever to beat Kevin Owens in wrestling. বলেন 43 সমস্যা কি? Anybody? So did. ভেরি গুড। সো হ্যাড না সো ডিড হবে। কারণ দেখেন আমরা জানি যে সো এরকম আনলে মানে জিনিসটা আনলে সেম ভার্ব থাকতে হয়, অক্সিলিয়ারি ভার্বটা সেম হতে হয়। তো দেখেন জন সিনা ডিফিটেড, এই ডিফিটেড এর মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কি? ডিড, রাইট? তো এখানে দেখেন হ্যাড নিয়ে আসছে, সো হ্যাড হবে না, এটা হবে সো ডিড জন মরিসন। ঠিক আছে, সো হ্যাড হবে না, হবে সো ডিড জন মরিসন। ভেরি গুড। তো তারপর কি ইফ রহিম ওয়াজ এ কিং, দেখেই বুঝতেছেন কি সমস্যা। রহিম ওয়াজ এ কিং হবে না, ইফ রহিম ওয়ার এ কিং হবে। এটা যেহেতু আনরিয়েলিস্টিক কন্ডিশনাল সেন্টেন্স আছে, হ্যাঁ। ইফ রহিম ওয়ার এ কিং। 45 নম্বর কি ইফ ইট ওয়ার নট ভেরি ডিফিকাল্ট আই উড হ্যাভ অপটেড ফর আইবি অ্যাডমিশন। এখানে কি সমস্যা বলুন তো? ইফ ইট ওয়ার নট ভেরি ডিফিকাল্ট আই উড হ্যাভ অপটেড না, জাস্ট আই উড অপ্ট ফর হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, এখানে ঝামেলা আছে আর কি। বেসিক্যালি এখানে দুইটা এরর আছে, হ্যাঁ। ইফ ইট ওয়ার নট ভেরি ডিফিকাল্ট আই উড হ্যাভ অপটেড ফর আইবি অ্যাডমিশন, তো এখানে মানে ইয়াতে সমস্যা আছে। হয় বলতে হবে যে ইফ ইট হ্যাড নট বিন ভেরি ডিফিকাল্ট আই উড হ্যাভ অপটেড, অথবা ইফ ইট ওয়ার নট ভেরি ডিফিকাল্ট আই উড অপ্ট, এরকম বলতে হবে আর কি, বুঝছেন? হ্যাঁ, এখানে দেখেন, এখানে অ্যাকচুয়ালি এটা আপনাদের মনে হয় একটু কারেকশন করতে হবে, উত্তরে ভুল আছে। ঠিক আছে, ওটা হচ্ছে এররটা আসলে এ হবে, বুঝছেন? 45-এর এরর আসলে এ হবে। কারণ দেখেন আপনি যদি ইফ ইট ওয়ার নট ভেরি ডিফিকাল্ট আই উড অপ্ট বলতে চান, দেখেন অপ্টেড এর নিচে কিন্তু দাগ নেই, তার মানে আপনি অপ্টেড চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, অপ্টেড হচ্ছে যা আছে তাই থাকবে আর কি, হ্যাঁ। তো আপনার আসলে ইফ ইট ওয়ার, যে ওয়ারটাকে চেঞ্জ করে হ্যাড নিয়ে আসতে হবে। ইফ ইট হ্যাড নট বিন ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, হ্যাঁ। আবার দেখেন ওয়ার নট ভেরি ডিফিকাল্ট হচ্ছে, এটাও তো চেঞ্জ করতে পারবেন না। আসলে এই প্রশ্নটাতে একটু সমস্যা আছে আর কি। বাট ইউ গেট দ্য জিস্ট, রাইট? এটা আপনাদের গ্রেস মার্ক দিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, কোশ্চেনটা একটু সমস্যা আছে স্ট্রিক্টলি স্পিকিং আর কি। 45 আসলে বেসিকলি যেটা হবে যে এটা মানে কন্ডিশনালের সমস্যা আছে। ওয়ার থাকলে শুধু উড হবে, আর যদি হ্যাড নট বিন ভেরি ডিফিকাল্ট হয় তাহলে হচ্ছে উড হ্যাভ অপটেড হবে আর কি। ঠিক আছে, হুম। তো মেইন জিনিসটা হচ্ছে এটা আর কি, গ্রেস মার্ক দিয়ে দেওয়া উচিত আপনাদের সবার। But পরীক্ষায় যেহেতু ভালো করছেন তো দিব না আর কি। ঠিক আছে, ওকে। 46 নম্বর, ইফ আই হ্যাডন্ট স্টাডিড ডে অ্যান্ড নাইট আই উড নট বি এবল টু। এই যে এখানেও সেম সমস্যা দেখেন, ইফ আই হ্যাড নট স্টাডিড আছে না, তো এটা হবে আই উড নট হ্যাভ বিন এবল। ঠিক আছে, তো এটার সমস্যা হচ্ছে বিতে। 46 হচ্ছে বিতে সমস্যা আছে, আই উড নট হ্যাভ বিন এবল হবে আর কি, টু পাস। ঠিক আছে, হ্যাড যেহেতু আছে আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্সের লেফট সাইডে পাস্ট পারফেক্ট হইলে রাইট সাইডে কি হবে? পাস্ট পারফেক্ট হিসেবে উড নট, উড হ্যাভ, কুড হ্যাভ, উড নট হ্যাভ, কুড নট হ্যাভ, এরকম হয়। 47 নম্বর, ইফ প্রভা হ্যাজ ক্লাসেস ইন দ্য মর্নিং শি ওয়েকস আপ আর্লিয়ার দেন ইউজুয়াল ইন দ্য মর্নিং। এখানে কি সমস্যা? 47 নম্বরে কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে হ্যাবিচুয়াল জিনিস বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে ইফ দিয়ে অনেক সময় হ্যাবিচুয়াল জিনিস বোঝায়, যেটা অলওয়েজ করা হয়। হ্যাঁ, হ্যাবিচুয়াল জিনিস যদি বোঝায় তখন সমস্যা নাই, হ্যাবিচুয়াল জিনিস বুঝাইলে হচ্ছে আপনার ইয়ে হয় আর কি, কি জানি বলে, এই কন্ডিশনালের দুই সাইডে সেম টেন্স ইউজ হতে পারে আর কি। ঠিক আছে, কন্ডিশনালের ইউজুয়াল রুল তখন খাটে না। 48 নাম্বার, হ্যাড আই নোন দ্যাট ইউ ওয়ার ভেরি ইন্টেলিজেন্ট আই উড টেল ইউ টু সিট ফর আইবি এক্সাম। কি সমস্যা এখানে? হ্যাড আই নোন, দেখেন আই হ্যাড নোন, হ্যাঁ, তাহলে এটা আছে না, এটা হবে আই উড টেল ইউ না, এটা হবে আই উড হ্যাভ টোল্ড ইউ। ঠিক আছে, সমস্যা হচ্ছে এটা আর কি। হ্যাড আই নোন দ্যাট, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তো ও বলতেছে যে আমি যদি জানতাম যে তুমি অনেক ইন্টেলিজেন্ট তাহলে আমি তোমাকে বলতাম আইবিএ তে পরীক্ষা দেওয়ার জন্য। তো ব্যাপারটা এরকম হবে যে হ্যাড আই নোন দ্যাট ইউ ওয়্যার ভেরি ইন্টেলিজেন্ট আই উড হ্যাভ টোল্ড ইউ টু সিট ফর আইবি এক্সাম। আই উড টেল না, আই উড হ্যাভ টোল্ড ইউ হবে। সেম, এটাও কন্ডিশনালের ব্যাপার স্যাপার। 49, আফটার প্র্যাকটিসিং ফর 3 উইকস জন বিকেম অ্যাকাস্টমড অফ সলভিং ম্যাথ প্রবলেমস ইন দ্য নিউ মেথড। এখানে ব্যাপার হচ্ছে জন বিকেম অ্যাকাস্টমড অফ সলভিং না, অ্যাকাস্টমড টু সলভিং হবে আর কি। ইউ গাইজ নো যে অ্যাকাস্টমড এর সাথে অলওয়েজ হচ্ছে টু ইউজ হয় আর কি। ঠিক আছে, তো এটা হবে জন বিকেম অ্যাকাস্টমড টু সলভিং ম্যাথ প্রবলেমস ইন দ্য নিউ মেথড আর কি। ঠিক আছে, 50 নাম্বার, অ্যাব্রাহাম, হ্যাঁ কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, ওকে, প্লিজ মিউট করে রাখেন, কথা না বললে। অ্যাব্রাহাম ইজ স্টাডিং হার্ড
because he is intent on getting admitted into IBA next year. এটা দেখে আপনাদের মনে হইতে পারে যে কোনো এরর আছে, কিন্তু ঠিক আছে অ্যাকচুয়ালি 50-এ কোনো এরর আসলে নাই। ইন্টেন্ট অন হচ্ছে কমপ্লিটলি ফাইন, ঠিক আছে, এটা একটা ফ্রেজ আর কি, প্রিপোজিশনাল ফ্রেজ। হি ইজ ইন্টেন্ট অন, তার মানে ও এটা নিয়ে বদ্ধপরিকর এরকম বোঝায়। এটা ঠিকই আছে, 50-এও কোনো এরর নাই। 51, there is a debate club in Dhaka Ideal School and Sunday is a holiday for we debaters. এখানে ঝামেলা কি, ফর উই হবে না, ফর আস ডিবেটার্স হবে। কারণ আমরা জানি যে প্রিপোজিশনের পরে অলওয়েজ কি হয়, অবজেক্ট প্রোনাউন বসে, রাইট? সো ফর আস ডিবেটার্স হবে, ফর উই ডিবেটার্স না, ফর যেহেতু আছে এই জন্য। 52, মিস্টার রহিম ইজ এ স্ট্রিক্ট প্যারেন্ট, হি ডাজন্ট অ্যাপ্রুভ অফ হিজ ডটার্স স্টেইং লেট অ্যাট নাইট বাট কন্ডোনস হিজ সনস। আচ্ছা, এখানে কোনো সমস্যা নাই আসলে। দেখি 52 না বললাম, হ্যাঁ 52-তে কোনো সমস্যা নেই, এটা কমপ্লিটলি ফাইন, এখানে সব ঠিকঠাক বলা হয়েছে। হি ডাজন্ট অ্যাপ্রুভ অফ হিজ, কমপ্লিটলি ফাইন। ডটার্স স্টেইং, কার স্টেইং, ডটারের স্টেইং লেট এট নাইট বাট কন্ডোমস হিজ সনস, কারটা ওভারলুক করে, সনসেরটা আর কি, ছেলেরটা। কন্ডোন মানে হচ্ছে ওভারলুক করা, ঠিক আছে, মানে বোঝাচ্ছে যে রহিম একটা স্ট্রিক্ট প্যারেন্ট, ও হচ্ছে ওর মেয়ের রাতের বাইরে থাকাটা অ্যাপ্রুভ করে না, কিন্তু ওর ছেলেরটা ওভারলুক করে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, 53, রহিম ইউজড টু কল হিজ ক্লাসমেট করিমা লেট এট নাইট, Korima filed a complaint to the principal of their college as she didn't approve of him calling late at night. এটা সমস্যা হচ্ছে didn't approve of his calling late at night. কার রাতে কল করাটা, কার, উত্তর হচ্ছে হিজ, হিম না, হিম মানে তো কে, কে রাতে কল করাটা এরকম তো না, কার রাতে কল করাটা সে অ্যাপ্রুভ করে নাই। হ্যাঁ, সো অ্যাপ্রুভ অফ হিজ কলিং হবে। 54, as there were only 3 persons in the waiting room, রহিম assumed the session won't be a long one. আচ্ছা, এটা অনেকে হয়তো ভুল করতে পারে, এটা হচ্ছে মেইনলি আপনাদের ক্লাসে বলছে কিনা জানি না, আপনাদের ক্লিপ স্টপলে ছোট্ট করে এক জায়গায় আছে, ওটা হচ্ছে পারসন, আমরা নর্মালি অনেক সময় বলি পারসনস, ঠিক আছে, বাট পারসনস এটা হচ্ছে গ্রামাটিক্যালি জিনিসটা পুরোপুরি ঠিক না আর কি। হ্যাঁ, মানে পারসন হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, আর পারসনের প্লুরাল ফর্ম হচ্ছে পিপল, ঠিক আছে। তো আমরা কখনো 3 persons বলবো না, আমরা বলবো 3 people, ঠিক আছে। তো পিপল হচ্ছে মেইনলি পার্সনের হচ্ছে মানে একেবারে সঠিক প্লুরাল ফর্ম আর কি। হ্যাঁ, তো পার্সনস এটা আমরা নর্মালি বলবো না, অনেক জায়গায় আমরা ইউজ করি কলোকিয়ালি বা এমনিতে কনভারসেশনে ইউজ করি, বাট এটা গ্রামাটিক্যালি পুরোপুরি রাইট না আর কি, ঠিক আছে। তো আমরা পার্সনস কখনো বলবো না, আমরা নর্মালি পিপল বলবো আর কি, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কি বলতে পারি? 3 ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়ালস বলতে পারি, ভেরি গুড কোশ্চেন, বলতে পারি 3 individuals এরকম বলতে পারি, নো ইস্যুস, ইটস ফাইন, ঠিক আছে। বাট নর্মালি 3 persons বা এরকম বলবো না আর কি, ঠিক আছে। যদিও আমরা কথার ছলে অনেক বলি বা অনেক জায়গায় লিখিত আকারেও ইউজ করে, ঠিক আছে, বাট ক্লিফ টফেলের ইয়া অনুযায়ী এটা হচ্ছে পার্সনস না, এটা প্লুরাল হয় পিপল, ঠিক আছে। Rohim was annoyed because of the considerable time wasted in watching advertising during his favorite television program. He said, I wish I had to watch less advertisements. এখানে সমস্যা কি guys? ফিউয়ার ফিউয়ার অ্যাডভার্টাইজমেন্ট। ভেরি গুড। অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে একটা কাউন্ট নাউন, এটা কাউন্ট করা যায়, তো লেস না ফিউয়ার অ্যাডভার্টিজমেন্ট হবে, ঠিক আছে। আর অ্যাডভার্টাইজিং ইজ ফাইন, অ্যাডভার্টাইজিং একটা নন কাউন্ট নাউন, এটা ঠিকই আছে, কিন্তু অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে একটা কাউন্ট নাউন, তো এটার সাথে ফিউয়ার অ্যাড করতে হবে, লেস না। Those information received from the intelligence bureau was later proved to be inaccurate. এখানে সমস্যা কি গাইস? 56 তো বলুন তো। বাট নন কাউন্টের আগে দোজ বসে না। ভেরি গুড, ভেরি গুড। ইনফরমেশন হচ্ছে একটা নন কাউন্ট নাউন, ঠিক আছে। তো এর আগে আমরা প্লুরাল বসাইতে পারবো না, দোজ বলতে পারবো না, ঠিক আছে। দোজ কিসের সাথে বসে? ওইগুলি প্লুরাল জিনিসের সাথে বসে, যেটা কাউন্ট করা যায়, রাইট? হ্যাঁ, তো ইনফরমেশনের আগে আমরা দোজ বসাইতে পারবো না, একটা নন কাউন্ট নাউন হচ্ছে ইনফরমেশন, তো উই ক্যান্ট পিক দোজ আর কি, ঠিক আছে। হ্যাঁ, দিস ইনফরমেশন বলতে পারি হয়তো, ঠিক আছে, বা জাস্ট দোজ টোজ কিছু না, শুধু ইনফরমেশন বলতে পারি, ঠিক আছে, দ্যাটস কারেক্ট। বাট দোজ ইনফরমেশন কখনো আমরা বলবো না, বিকজ ইনফরমেশন একটা নন কাউন্ট নাউন। পিপল ওয়ার চিয়ারিং লাউডলি ডিউরিং হিজ লাস্ট নাইটস স্টেজ পারফরমেন্স, ইট সিমড লাইক হি ওয়াজ ওনিং দ্য শো। এখানে কি সমস্যা গাইজ, বলুন তো। ও ওনিং হবে না। ভেরি গুড, ওনিং হবে না, এটা হবে হি ওন্ড দ্য শো, ঠিক আছে।
ওই যে ওন হচ্ছে এমন একটা ভার্ব যেটা হচ্ছে প্রোগ্রেসিভে ইউজ হয় না আর কি। একটা লিস্ট ছিল না আপনাদের শুরুর দিকে, ওই যে হি ইজ লুকিং হ্যান্ডসাম হবে না, হি লুকস হ্যান্ডসাম হবে, ওরকম আর কি। ইট ইজ টেস্টিং ভেরি গুড না, ইট টেস্ট ভেরি গুড, ওরকম আর কি। ঠিক আছে, কিছু ওয়ার্ড আছে যেটার পরে হচ্ছে আমরা যেটাকে আমরা কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা প্রোগ্রেসিভ টেন্সে ইউজ করি না আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওগুলো অলওয়েজ হচ্ছে আইদার সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট হয়। তো ওন হচ্ছে ওরকম একটা ভার্ব। ঠিক আছে, হি ওয়াজ ওনিং দ্য শো হবে না, ইট উইল বি হি ওনড দ্য শো আর কি। ঠিক আছে, হ্যাঁ, ওন এটা হচ্ছে প্রোগ্রেসিভে ইউজ করবো না আমরা, এটা হবে হি ওন দ্য শো। ওকে, 58, I didn't take this problem seriously before, but I am understanding the severity now. এটাও সেম জিনিস, এটা হবে I understand the severity now। ঠিক আছে, I am understanding না, আন্ডারস্ট্যান্ড হচ্ছে ওইরকম একটা ভার্ব। ঠিক আছে, যেটা হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে বা প্রোগ্রেসিভ টেন্সে ইউজ হয় না আর কি। ঠিক আছে, এটা পড়াইছি আপনাদের। আমরা এমনিতে বলতে পারি যে হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং, মানে ও খুব বোঝে। ঠিক আছে, হ্যাঁ, বাট আন্ডারস্ট্যান্ডিং ওইখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং, এখানে আন্ডারস্ট্যান্ডিং একটা অ্যাডজেক্টিভ। বাট আন্ডারস্ট্যান্ডকে যদি আমরা সেন্টেন্সের মেইন ভার্ব হিসাবে ইউজ করি, তাহলে ওটা আমরা প্রোগ্রেসিভ, এরকম আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং এরকম ইউজ করতে পারবো না, সিম্পলে রাখতে হবে। বলতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্য সিভিয়ারিটি নাও, অর বলতে হবে আই আন্ডারস্টুড, এরকম আর কি। ঠিক আছে, the fact that রহিম হ্যাজ ডাইড লাস্ট নাইট, কি সমস্যা এখানে? বলেই দিছে ভাই লাস্ট নাইট, মারা গেছে, তার মানে এটা পাস্টে। তো হ্যাজ ডাইড হবে না, জাস্ট বলতে হবে ডাইড লাস্ট নাইট। ঠিক আছে, হ্যাঁ, লাস্ট নাইট যেহেতু পাস্টে একটা ডেফিনিট টাইম বলে দিছো, তো এখানে আমাদেরও সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে, বলতে হবে রহিম ডাইড লাস্ট নাইট, হ্যাজ ডাইড হবে না। The doctor prescribed Rohim a herbal medicine as Rohim hated blah blah blah। এখানে সমস্যা কি? এ হার্বাল আছে, ঠিক আছে, এটা আর্টিকেলের কোশ্চেন ছিল, এন হার্বাল হবে। ঠিক আছে, হার্বাল হচ্ছে একটা, আমরা জানতাম যে এটার উচ্চারণ হচ্ছে আরবাল, এরকম আর কি। ঠিক আছে, হার্বাল না আরবাল, যেটা হচ্ছে যার আগে এন বসে আর কি। ঠিক আছে, তো প্রেসক্রাইব রহিম অ্যান হার্বাল মেডিসিন হবে আর কি। ঠিক আছে, ওকে। সো ওভারঅল দিস ওয়াজ ইউর কোশ্চেন আর কি, ইংলিশ টেস্ট 2। হ্যাঁ, মোটামুটি আপনারা ভালো করছেন, কারো কোনো প্রবলেম থাকলে আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে আর কি গ্রামার সেকশনে। আর ভোকাব যেটা বললাম এটা হচ্ছে আপনাদের নিজেদের পড়ার মতো আর কি। ঠিক আছে, নিজেরা হচ্ছে পুরোপুরি ঘেটে ঘেটে দেখবেন। কারো কোনো স্পেসিফিকটা সমস্যা থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, সলভ করে দেবো। কারো কি কিছু আছে, এনিবডি কেউ কিছু বলতে চান? 1 মিনিট টাইম দিচ্ছি, এর মধ্যে বলুন, আদারওয়াইজ হচ্ছে আমরা আমাদের ক্লিপ টফেলে ঢুকে যাবো আর কি। ক্লিপ টফেল হচ্ছে এটা। আচ্ছা, ক্লিপ টফেল আমরা কতটুকু কভার করছিলাম আমার ঠিক মনে পড়তেছে না, ইউ গাইস ক্যান হেল্প মি। 150 probably ভাই। 150, ওকে, হ্যাঁ, এগুলো তো পড়াইছি মনে হয়। এগুলো তো পড়াইছি, ডাবল কম্পারিজন করেছি, নোশন ছিল। এক্সারসাইজ 30 পর্যন্ত হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, 150 থেকে আর কি। ওকে, আচ্ছা, 18 নম্বর, হ্যাঁ, দেখেন 18 নম্বর টপিক থেকে নাউন্স ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভস। আচ্ছা, এখানে দেখেন এক্সাম্পলটা দেখেন, উই টুক এ ট্যুর দ্যাট লাস্টেড 5 উইকস। তার মানে আমরা একটা ট্যুর করছিলাম, ঘুরতে গেছিলাম, যেটা হচ্ছে 5 সপ্তাহ লাস্ট করছিল আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা সংক্ষেপে বলতে পারি উই টুক এ 5 উইক ট্যুর। এখন প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা ঠিক আছে, 5 উইকস ট্যুর কেন হইলো না? ঠিক আছে, 5 উইকস ট্যুর কেন হইলো না? ঠিক আছে, 5 উইক ট্যুর হইলো, হ্যাঁ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে এই যে উই টুকে 5 উইক ট্যুর বলছো, এখানে 5 উইক এই জিনিসটা কি হিসাবে কাজ করতেছে? এই জিনিসটা হচ্ছে ট্যুরকে বলতেছে, ট্যুরকে মডিফাই করতেছে, রাইট? ট্যুরটা কেমন ছিল সেই সম্পর্কে তথ্য দিচ্ছে। তার মানে এখানে 5 উইক হচ্ছে ট্যুরের একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, রাইট? ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, মনে রাখবেন। হ্যাঁ, ফর ইনস্ট্যান্স সবচেয়ে বাস্তব এক্সাম্পল দেই, ধরেন ব্রাজিল হচ্ছে 5 বার ওয়ার্ল্ড কাপ জিতছে, রাইট?
তো আমরা বলতে পারি যে ব্রাজিল হ্যাজ বিন চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড কাপ ফর 5 টাইমস, বা ব্রাজিল হ্যাজ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ফর 5 টাইমস, ঠিক আছে? 5 বার হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতছে। হ্যাঁ, বাট আমরা যখন জিনিসটাকে এইভাবে বলবো যে ব্রাজিল ইজ আ, হ্যাঁ, 5 টাইমস ওয়ার্ল্ড কাপ উইনার বলবো না, 5 টাইম ওয়ার্ল্ড কাপ উইনার বলবো। জিনিসটাকে যদি এইভাবে নিয়ে আসি তখন আমার অফকোর্স বলতে হবে ব্রাজিল ইজ আ 5 টাইম ওয়ার্ল্ড কাপ উইনার। 5 টাইমস তখন হবে না, কারণ তখন 5 টাইম ওয়ার্ল্ড কাপ উইনার। তো তো এখানে 5 টাইম জিনিসটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, ঠিক আছে? তো দ্যাটস দ্য থিং আর কি। হ্যাঁ, এরকম দেখেন আরো এক্সাম্পল আছে। হিজ সাবস্ক্রিপশন টু দ্যাট ম্যাগাজিন ইজ ফর 2 ইয়ার্স। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, হি হ্যাজ এ 2 ইয়ার সাবস্ক্রিপশন টু দ্যাট ম্যাগাজিন। ঠিক আছে, এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে, হি হ্যাজ এ 2 ইয়ার সাবস্ক্রিপশন টু দ্যাট ম্যাগাজিন। 2 ইয়ার্স কিন্তু বলতেছে না, বলতেছে 2 ইয়ার। কেন? কারণ এখানে 2 ইয়ারটা হচ্ছে সাবস্ক্রিপশনটা কেমন সেই সম্পর্কে তথ্য দিচ্ছে, মানে 2 ইয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ টু সাবস্ক্রিপশন, ঠিক আছে? তো এটা প্লুরাল হবে না, জাস্ট 2 ইয়ার হবে। এই যে সেম জিনিস দেখেন, দ্য স্টুডেন্ট রোট এ রিপোর্ট দ্যাট ওয়াজ 10 পেজেস লং। এটাকে আমরা বলতেছি দ্য স্টুডেন্ট রোট এ 10 পেজ রিপোর্ট। আমরা কিন্তু সবসময় এরকমই বলি, ঠিক আছে? 100 পেজের বই, 100 পেজ বুক, কখনো বলি না 100 পেজেস বুক, ঠিক আছে? কেন বলতাম না? কারণ অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, ঠিক আছে? তো এখানে এই নাউনটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দিস শুজ কস্ট $20। জুতার দাম কত? $20। ফাইন। এটাকে যদি অন্যভাবে বলি, দিস আর $20 শুজ। $20 শুজ কিন্তু বলবো না, বলতেছি $20 শুজ, ঠিক আছে? ওকে, এরকম দেখেন আরো কিছু এক্সাম্পল আছে। হার কল টু ক্যালিফোর্নিয়া লাস্টেড 10 মিনিটস। এটাকে বলতেছে শি মেড এ 10 মিনিট কল টু ক্যালিফোর্নিয়া। এখানে কিন্তু বলবো না 10 মিনিটস কল, জাস্ট বলবো 10 মিনিট কল টু ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? আচ্ছা, এক্সারসাইজ 31টা খুব ইজি, আমরা হচ্ছে সবগুলিও করা লাগবে না, কয়েকটা দেখি। দেখেন, স্যামস নিউ অ্যাপার্টমেন্ট ইজ ইন আ বিল্ডিং হুইচ হ্যাজ 12 স্টোরিজ। এটাকে আমরা যদি সাজায় বলি কি বলবো? স্যামস নিউ ডিপার্টমেন্ট ইজ ইন আ 12 স্টোরি বিল্ডিং, রাইট? সিঙ্গুলার হয়ে যাবে, 12 স্টোরি বিল্ডিং হবে। উই টিচ, হ্যাঁ প্লিজ। ভাই 12 স্টোরি হবে নাকি স্টোরিড হবে? স্টোরিও হয়, স্টোরিডও হয়, দুইটাই হবে। স্টোরিড হইলে জিনিসটা হচ্ছে একটু কি বলবো, স্টোরিড হচ্ছে ভার্ব অর্থে, তখন জিনিসটা একটা অ্যাডজেক্টিভ হয় স্টোরিড। আর 12 স্টোরি বললে হয় 12 তলা আর কি, ঠিক আছে? 12 স্টোরিড মানে হচ্ছে 12 তলা ওয়ালা, এরকম কিছু একটা। 12 স্টোরি মানে হচ্ছে জাস্ট 12 তলা, দুইটাই হবে আর কি, স্টোরিডও হবে স্টোরিও হবে, বোথ আর ফাইন, ঠিক আছে? বাট 12 স্টোরিজ কখনো হবে না, ঠিক আছে? দ্যাটস দ্য ক্যাচ আর কি, এখানে যে অ্যাডজেক্টিভ হইলে এখানে কখনো প্লুরাল হবে না আর কি। ওকে, 2 নাম্বার দেখেন কি বলছো। উই টিচ ল্যাঙ্গুয়েজেস। এটা কি হবে? উই আর ল্যাঙ্গুয়েজ টিচার্স। মাই প্যারেন্টস স এ প্লে ইন থ্রি অ্যাক্টস লাস্ট নাইট। এটা কি হবে? মাই প্যারেন্টস স এ 3 অ্যাক্ট প্লে লাস্ট নাইট, ঠিক আছে? দ্য ম্যানেজার said that the sale would last for 2 days. এটা কি হবে? দ্য ম্যানেজার said that it would be a 2-day sale, ঠিক আছে? Hal bought a tool set containing 79 pieces. Hal bought a 79-piece tool set. 79-piece tool set. Margie has a bookcase with 5 shelves. এটা কি হবে গাইস? 6 নম্বরটা বলুন তো। What will it be? 5 shelf book. 5 shelf হবে তখন, ঠিক আছে? হ্যাঁ, 5 shelf। শেলফটা তখন হচ্ছে সিঙ্গুলার হয়ে শেলফ হয়ে যাবে আর কি, ঠিক আছে? একটা সেকেন্ড। ওকে, সো মার্জি হ্যাজ এ 5 shelf bookcase হবে, ঠিক আছে? 5 shelf বা shelves হবে না। I need 2 cans of tomatoes that weigh 16 ounces each. এটা কি হবে? I need 2, 16 ounce. ভেরি গুড, 16 ounce cans, ঠিক আছে? যেরকম দেখেন আমরা অনেক সময় বলি যে 2 লিটার কোক বটল বলি, আমরা কিন্তু কখনো 2 লিটার কোক বটল বলি না। কেন? 2 লিটার হওয়ার কথা না, তারপরে 2 লিটার বটল বলতেছি,
বিকজ 2 লিটার এখানে অ্যাডজেক্টিভের প্লুরাল হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো 16 আউন্স ইচ হবে। আই এম লুকিং ফর এ প্রেসার কুকার দ্যাট হোল্ডস 6 কোয়ার্টস। এটা কি হবে? আই এম লুকিং ফর এ 6 কোয়ার্ট প্রেসার কুকার। হি ইজ আ স্পেশালিস্ট অ্যাট বিল্ডিং হাউসেস মেড অফ ব্রিক্স। হি ইজ আ স্পেশালিস্ট অ্যাট বিল্ডিং ব্রিক হাউসেস, ঠিক আছে? জাস্ট ব্রিক হাউসেস। মিসেস জ্যানসন জাস্ট বট হার ডটার এ বাইসাইকেল উইথ 10 স্পিডস। এটা কি হবে? মিস্টার জ্যানসন জাস্ট বট হার ডটার এ 10 স্পিড বাইসাইকেল, ঠিক আছে? 10 স্পিডসটা 10 স্পিড হয়ে যাবে অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এনাফ। আচ্ছা, এনাফ হচ্ছে 2 জায়গায় বসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে বসতে পারে অথবা নাউনের আগে বসতে পারে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন, আর দোজ ফ্রেঞ্চ ফ্রাইজ ক্রিস্প এনাফ ফর ইউ? যথেষ্ট ক্রিস্প হয়েছে কি? শি স্পিক্স স্প্যানিশ ওয়েল এনাফ টু বি অ্যান ইন্টারপ্রেটার। ইট ইজ নট কোল্ড এনাফ টু ওয়্যার আ হ্যাভি জ্যাকেট। যথেষ্ট শীত না জ্যাকেট পরার জন্য। হ্যাঁ, সো এনাফ একভাবে ইউজ হতে পারে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। এই যে ক্রিস্প এনাফ অ্যাডজেক্টিভের পরে, ওয়েল এনাফ অ্যাডভার্বের পরে, কোল্ড এনাফ অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে? মানে যথেষ্ট কোল্ড না, যথেষ্ট ভালো না, যথেষ্ট ক্রিস্প না। আবার আরেক আরেক জায়গায় বসতে পারে যে নাউনের আগে। দেখেন, ডু ইউ হ্যাভ এনাফ সুগার ফর দ্য কেক? সুগার হচ্ছে নাউন, তোমার কাছে যথেষ্ট সুগার আছে কিনা? হ্যাঁ, রেড পেইন্ট এনাফ রেড পেইন্ট, যথেষ্ট লাল রং আছে কিনা? হি ডাজ নট হ্যাভ এনাফ মানি টু অ্যাটেন্ড দ্য কনসার্ট। নাউন হচ্ছে নাউন, এই সরি, মানি হচ্ছে নাউন, এনাফ মানি তার মানে নাউনের আগে বসছে। হ্যাঁ, তো খেয়াল রাখবেন যে এনাফ হচ্ছে, ঠিক আছে, হয় নাউনের আগে বসে অথবা অ্যাডজেক্টিভের পরে বসবে, ঠিক আছে? দ্যাটস দ্য থিং আর কি, এনাফের জায়গা নিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এনাফের এক্সারসাইজটা আসলে আমরা দেখি, খুব কঠিন কিছু না। দেয়ার ওয়ার নট কি হবে? টু হ্যাভ দ্য মিটিং এনাফ পিপল না পিপল এনাফ? গাইজ, দেয়ার ওয়ার নট কি হবে? এটা এটা হবে দেয়ার ওয়ার নট এনাফ পিপল, ঠিক আছে? দেয়ার ওয়ার নট এনাফ পিপল, যথেষ্ট মানুষ ছিল না। পিপল তো নাউন, রাইট? তো নাউনের আগে হচ্ছে এনাফ বসতেছে, দেয়ার ওয়ার নট এনাফ পিপল, ঠিক আছে? অ্যালেন হ্যাজ লার্নড কি হবে? ফ্রেঞ্চ এনাফ না এনাফ ফ্রেঞ্চ? অ্যালেন হ্যাজ লার্নড এনাফ ফ্রেঞ্চ টু স্টাডি ইন ফ্রান্স নেক্সট ইয়ার। কারণ দেখেন, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ হচ্ছে একটা নাউন, তো এনাফটা নাউনের আগে বসবে, ঠিক আছে? অ্যালেন হ্যাজ লার্নড এনাফ ফ্রেঞ্চ টু স্টাডি ইন ফ্রান্স নেক্সট ইয়ার। ডু ইউ হ্যাভ এনাফ টাইম নাকি টাইম এনাফ? এখানেও সেম জিনিস, এনাফ টাইম নাউনের আগে বসতেছে এনাফ। শি ড্রোভ, এটা কি হবে গাইজ? 4 নাম্বার বলেন। ফাস্ট এনাফ। এটা হবে ফাস্ট এনাফ। শি ড্রোভ এনাফ ফাস্ট হবে না, ফাস্ট এনাফ হবে। কারণ ফাস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, রাইট? তো অ্যাডভার্ব হইলে আবার, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হইলে ওইটার পরে এনাফ বসে, আগে বসে না। তো এনাফ ফাস্ট না ফাস্ট এনাফ হবে। এতক্ষণ আমরা দেখলাম উপরে যেগুলি ছিল সবগুলি নাউন ছিল আর কি, ঠিক আছে? তো এই জন্য নাউনের আগে এনাফ বসছে। এখন ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তো এখন এনাফ এটার পরে বসবে, ঠিক আছে? মাইক উইল গ্রাজুয়েট ফ্রম ল স্কুল সুন এনাফ না এনাফ সুন? গাইজ, সুন এনাফ। সুন এনাফ, কারণ সুন হচ্ছে একটা কি অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের পরে বসবে এনাফ, সুন এনাফ। উই অ্যারাইভড, এটাও সেম জিনিস। দেখেন, এনাফ আর্লি নাকি আর্লি এনাফ? আর্লি এনাফ হবে, রাইট? কারণ আর্লি কি, আর্লি হচ্ছে একটা অ্যাডভার্ব, ডেফিনেটলি আর্লি কোনো নাউন না, এটা একটা অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের পরে বসবে আর্লি এনাফ। ইট হ্যাজ রেইনড, এনাফ হার্ড না হার্ড এনাফ? হার্ড এনাফ। হার্ড এনাফ। হার্ড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে এনাফ বসছে। সহজ কথা হচ্ছে, নাউন থাকলে নাউনের আগে বসে, নাউন যদি না থাকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে তার, সরি, নাউন থাকলে নাউনের আগে বসে, ঠিক আছে? আর যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তাহলে ওইটার পরে বসে, তো হার্ড এনাফ হবে। ইউ শুড টাইপ এনাফ স্লোলি না স্লোলি এনাফ? স্লোলি এনাফ। স্লোলি এনাফ, ভেরি গুড। স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, সো অ্যাডভার্বের পরে বসবে স্লোলি এনাফ। হি হ্যাজ জাস্ট ফ্লাওয়ার এনাফ না এনাফ ফ্লাওয়ার? ফ্লাওয়ার হচ্ছে কি একটা নাউন, তো এখানে হবে এনাফ ফ্লাওয়ার, ঠিক আছে? দেয়ার আর এনাফ বুকস না বুকস এনাফ? এটাও সেম জিনিস, না বুকস। ভেরি গুড, এনাফ বুকস হবে। দেয়ার আর এনাফ বুকস ফর ইচ স্টুডেন্ট টু হ্যাভ ওয়ান। বুকস হচ্ছে নাউন জিনিস, তো নাউনের আগে এনাফ বসতেছে। ওকে, কজ কানেক্টরস, এটা আপনারা পারেন সবাই, বিকজ, বিকজ অফ, ঠিক আছে?
এই জিনিসগুলো আপনারা জানেন অলরেডি। বিকজ হচ্ছে একটা কানেক্টর আর কি, ঠিক আছে? ইউ গাইজ অলরেডি নো বিকজ, বিকজ জিনিসটা কি, ঠিক আছে? হ্যাঁ, বিকজ বিকজ অফ এগুলো অলরেডি জানেন, এটা অনেক পড়াবো না আর কি, ঠিক আছে? ওকে, ইট ওয়াজ ডিফিকাল্ট টু ডেলিভার দ্য লেটার বিকজ রিটেন। আচ্ছা, সো এখানে একটা ইয়ে থাকতে পারে যে আচ্ছা কখন বিকজ আর কখন বিকজ অফ বসাবো আর কি, ঠিক আছে? ইউ ক্যান আস্ক আর কি, এরকম কোশ্চেনটা আসতে পারে যে কখন বিকজ আর কখন বিকজ অফ, ঠিক আছে? বিকজ মাঝে মাঝে হচ্ছে কানেক্টর হিসেবে ইউজ হয়, আর বিকজ অফ সামথিং, বিকজ অফ এর পরে সবসময় একটা নাউন থাকতে হয়, নাউন টাইপের কিছু একটা থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। বিকজ অফ সামথিং, বিকজ অফ মানে কি? বিকজ অফ মানে হচ্ছে বেসিক্যালি ডিউ টু, ঠিক আছে? বিকজ অফ রেইন, আমরা কখনো বলবো না বিকজ অফ ইট হ্যাজ রেইন, ঠিক আছে? হ্যাঁ, আমরা বলবো বিকজ ইট হ্যাজ রেইন, ঠিক আছে? তো মনে রাখবেন বিকজ অফ বসে যখন বিকজ অফ এর পরে নাউন থাকে, আদারওয়াইজ আমরা অনলি বিকজ বসি, ঠিক আছে? এই যে দেখেন এক্সারসাইজটা শর্টকাটে করি আমরা। ইট ওয়াজ ডিফিকাল্ট টু ডেলিভার দ্য লেটার, এটা কি হবে? বিকজ হবে না বিকজ অফ বসবে? বলুন। Because. এটা বিকজ বসবে, বিকজ দ্য সিনেটর হ্যাড রিটেন দ্য রং অ্যাড্রেস অন দ্য এনভেলপ। এখানে কি বিকজ হচ্ছে একটা কানেক্টর হিসাবে কাজ করতেছে, ঠিক আছে? এখানে কোনো নাউন টাউন নেই, এখানে ক্লজ আছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, বিকজ এর পরে এখানে একটা আরেকটা ক্লজ আছে, তো এখানে জাস্ট বিকজ বসবে। উই ডিসাইডেড টু লিভ আর্লি বিকজ দ্য Because. পার্টি ওয়াজ বোরিং, ভেরি গুড। বিকজ দ্য পার্টি ওয়াজ বোরিং কখনো হবে না বিকজ অফ দ্য পার্টি ওয়াজ বোরিং, ঠিক আছে? জাস্ট হবে বিকজ দ্য পার্টি ওয়াজ বোরিং। আচ্ছা বলুন তো, বিকজ অফ যদি আমি দিতাম এখানে, তাহলে চেঞ্জটা কি হতো গাইস? বলুন তো। কারণ আমি তো বলতেছি যে উই হ্যাভ ডিসাইডেড টু লিভ আর্লি বিকজ দ্য পার্টি ওয়াজ বোরিং, আমি বললাম যে আপনার বিকজ অফ দিয়ে এটা করতে হবে, তখন আপনি কিভাবে চেঞ্জ করতেন? Boring party. ভেরি গুড, এক্সেলেন্ট। ইট উইল বি বোরিং পার্টি, ভেরি গুড। উই ডিসাইডেড টু লিভ আর্লি বিকজ অফ দ্য বোরিং পার্টি। তাইলে ঠিক আছে, যে বোরিং পার্টি একটা নাউন যোগ হয়েছে পার্টি, ঠিক আছে? তো বিকজ অফ দি বোরিং পার্টি, ঠিক আছে? আর এখানে দেখেন, এখানে বলতেছে দ্য বিকজ দি পার্টি ওয়াজ বোরিং, ক্লজ আছে, তো জাস্ট বিকজ ইউজ হবে। রেস্কিউ অ্যাটেম্পটস ওয়ার টেম্পোরারিলি হল্টেড, কি হবে? বিকজ না বিকজ অফ? Because of. ভেরি গুড, বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার, ঠিক আছে? এখানে তো জাস্ট শুধু দ্য ব্যাড ওয়েদার আছে, এটা একটা ক্লজ না, এটা জাস্ট একটা নাউন আর কি। ওয়েদার, ওয়েদারের আগে ব্যাড লাগাইছো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ফলোড বাই নাউন, সেই জন্য হবে বিকজ অফ দি ব্যাড ওয়েদার। দে ভিজিটেড দেয়ার ফ্রেন্ডস অফেন, কি হবে এটা? Because. বিকজ দে এনজয়েড দেয়ার কোম্পানি, বিকজ দে এনজয়েড দেয়ার কোম্পানি, এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তো এই জন্য বিকজ বসবে। পল ক্যান নট গো টু দ্য ফুটবল গেম, কি হবে? বিকজ অফ হিজ গ্রেডস, রাইট? ওর পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য বিকজ অফ হিজ গ্রেডস হবে। বিকজ হিজ গ্রেডস তো হয় না এটা, রাইট? তো বিকজ অফ হিজ গ্রেডস হবে। মার্সেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড এ স্কলারশিপ, কি হবে এটা? Because of. ভেরি গুড, বিকজ অফ হার সুপিরিয়র স্কলাস্টিক অ্যাবিলিটি। আমরা যদি জাস্ট বিকজ বলি তাহলে বলতে হবে বিকজ শি শোড হার সুপিরিয়র স্কলাস্টিক অ্যাবিলিটি, এরকম কিছু একটা, হ্যাঁ, ক্লজ বানাইতে হবে আর কি। তাইলে আমরা শুধু বিকজ বলতে পারবো। এখানে শুধু বিকজ বলতে পারবো না, বিকজ অফ বলতে হবে। নোবডি volunteered outdoors, কি হবে এটা? Because of. বিকজ অফ দ্য হারিকেন ওয়ার্নিং, কারণ হারিকেন ওয়ার্নিং ছিল, ওয়ার্নিং ছিল যে হারিকেন আসবে, এই জন্য কেউ ভলান্টিয়ার করে নেই আউটডোর অ্যাক্টিভিটির জন্য। বিকজ অফ দি হারিকেন ওয়ার্নিং উই প্ল্যান টু স্পেন্ড আওয়ার ভেকেশন ইন দ্য মাউন্টেন্স, কি হবে এটা? বিকজ দ্য এয়ার ইজ পিওরার দেয়ার, দি এয়ার ইজ পিওরার দেয়ার, এটা একটা ক্লজ, তো এই জন্য জাস্ট বিকজ হবে, বিকজ অফ না। উই হ্যাভ টু ড্রাইভ অ্যারাউন্ড দ্য বে because the bridge was destroyed in the storm, very good. The bridge was destroyed in the storm, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো জাস্ট বিকজ বসবে। the chickens have died, কি হবে এটা? Because of. ভেরি গুড, বিকজ অফ দি ইন্টেন্সিভ, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন সো দ্যাট, সো দ্যাটও আপনারা অলরেডি জানেন, ঠিক আছে? সো দ্যাট কখন বসে? যে এটা করা হয়েছে এই জন্য যে, সো দ্যাট মানে হচ্ছে এই জন্য যে, হি স্টাডিড ভেরি হার্ড সো দ্যাট হি কুড পাস দ্য টেস্ট, ঠিক আছে? হ্যাঁ, ও অনেক পড়াশোনা করছে এই জন্য যে ও যাতে পাস করতে পারতো। হি স্টাডিড, এই জন্য কুড আসছে, যদি হয়তো হি স্টাডিজ তাহলে হবে হি ক্যান, ঠিক আছে? হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে আপনার আর কি স্ট্রাকচার। স্ট্রাকচার যদিও দেখার দরকার নেই, আমরা স্ট্রাকচার নর্মালি দেখি না, ঠিক আছে? আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে পড়ার চেষ্টা করি। তো দেখেন পরের এক্সাম্পল গুলি, ডেমিয়ান ইজ প্র্যাকটিসিং দ্য গিটার so that he can play for the dance, present tense, right? Is practicing,
বর্তমান সময়ে প্র্যাকটিস করতেছে, এই জন্য হি ক্যান প্লে আছে। পাস্টে হইলে তখন আমরা কুড ইউজ করি, সো দ্যাট হি কুড, এরকম আর কি। আই এম লার্নিং জার্মান সো দ্যাট আই উইল বি এবল টু স্পিক ইট ওয়েন আই গো টু অস্ট্রিয়া নেক্সট সামার। ঠিক আছে, এখন জার্মান শিখতেছি যাতে ভবিষ্যতে বলতে পারি। সুজান ড্রোভ টু মায়ামি ইনস্টেড অফ ফ্লাইং সো দ্যাট শি কুড সেভ মানি। ড্রোভ আছে পাস্ট টেন্স, এই জন্য শি কুড সেভ। Will you let me know about the party so that I can make plans to attend? Present tense আছে, এই জন্য so that I can হয়েছে could হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে so প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, এটা অলরেডি জানেন যে এত ভালো করছে যে এই জন্য হয়েছে। ব্যাপারটা এরকম দেখেন, সোপ্রানো sang so well that she received a standing ovation। এত ভালো গাইছে যে ও হচ্ছে একটা স্ট্যান্ডিং ওভেশন পাইছে। Terry ran so fast that he broke the previous speed record। এত জোরে দৌড়াইছে যে আগের সব রেকর্ড ভেঙে দিছে। Judy worked so diligently that she received an increase in salary। ঠিক আছে, এত diligently এত ভালোভাবে কাজ করছে যে স্যালারিতে ইনক্রিজ পাইছে। The soup tastes so good that everyone will ask for more। The little boy looks so unhappy that we all feel sorry for him। The student had behaved so badly that he was dismissed from the class। এতই খারাপ ব্যবহার করছো যে ওকে হচ্ছে ডিসমিস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে সো প্লাস অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা স্ট্রাকচার আর কি, আপনারা বলতে পারেন। ঠিক আছে, এরকম আরো আছে দেখেন, দ্য স্মিথস হ্যাড সো মেনি চিলড্রেন দ্যাট দে ফর্ম দেয়ার ওন বেসবল টিম। স্মিথদের এতগুলি বাচ্চা ছিল যে ওরা হচ্ছে নিজেরা নিজেদের বেসবল টিম গঠন করতে পারছে। I had so few job offers that it wasn't difficult to select one। আমার এতই কম জব অফার ছিল যে ওইখান থেকে একটা চুজ করা আমার জন্য ডিফিকাল্ট ছিল না। ঠিক আছে, সো সো প্লাস সামথিং আর কি। ঠিক আছে, এরকম আরো অনেক এক্সাম্পল। হি হ্যাজ ইনভেস্টেড সো মাচ মানি ইন দ্য প্রজেক্ট দ্যাট হি ক্যান নট অ্যাবান্ডন ইট নাও। ও এত টাকা ইনভেস্ট করে ফেলছে প্রজেক্টে যে ও এখন আর এটা ছেড়ে দিতে পারতেছে না। দ্য গ্রাস রিসিভড সো লিটল ওয়াটার দ্যাট ইট টার্নড ব্রাউন ইন দ্য হিট। হ্যাঁ, ঘাস হচ্ছে এত কম পানি পাইছে যে এটা হচ্ছে গরমে হচ্ছে ব্রাউন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এতক্ষণ দেখলেন সো দিয়ে। ঠিক আছে, সো দিয়ে দেখলেন এতক্ষণ যে সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। হ্যাঁ, সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট, যে এটা কি বোঝায় যে সো ওয়েল দ্যাট, এতই ভালো গাইছে যে। হ্যাঁ, দ্যাট মানে হচ্ছে যে, তো এটা দ্যাট দিয়ে কানেক্ট হচ্ছে আর কি। হ্যাঁ, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এটা হচ্ছে এখানের স্ট্রাকচার, আপনারা বলতে পারেন আর কি, যে জিনিসটা এতই এই হয়েছে যে এই জন্য এই হয়েছে, ব্যাপারটা ওইরকম আর কি। ঠিক আছে, এই টাইপের সেন্টেন্স হচ্ছে এরকম যে সো প্লাস কিছু একটা হয়েছে প্লাস দ্যাট, মানে এতই জিনিসটা এরকম হচ্ছে এই জন্য জিনিসটা এরকম হয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে। তো দেখেন সো পড়লেন, এখন আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে সাচ। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাচ। আবার সাচ এবং সো এর মধ্যে একটা ইকুইভ্যালেন্স আছে, সেটা কি দেখেন, এই যে এখানে যেমন আছে, সাচ থাকলে নরমালি সাচের পরে অলওয়েজ একটা আর্টিকেল থাকে, এটা খেয়াল রাখবেন, সাচে বা সাচ অ্যান এরকম হবে। ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। ঠিক আছে, ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস, এটা এতই গরম একটা দিন ছিল যে আমরা ডিসাইড করলাম যে আমরা ঘরের ভিতরেই থাকবো। ঠিক আছে, তো দেখেন এই যে সাচে, হ্যাঁ, তো মনে রাখবেন যে সাচ থাকলে ওইটার সাথে একটা আর্টিকেল থাকে, ইট ওয়াজ সাচে বা সাচ অ্যান এরকম। ঠিক আছে, তো সাচ এ হট ডে এটাকে আমরা অন্যভাবে যদি সাচ ইউজ না করি আমরা সো দিয়েও করতে পারবো, কিন্তু তখন আর্টিকেলের পজিশনটা চেঞ্জ হয়। দেখেন, ইট ওয়াজ নট, ইট ওয়াজ সো হট এ ডে দ্যাট উই ডিসাইডেড টু স্টে ইনডোরস। সাচ এ হট ডে এটাকে আমরা সেম জিনিসটাকেই অন্যভাবে বলতে পারি, সো হট এ ডে। ঠিক আছে, পরের এক্সাম্পলটা দেখেন, ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং বুক দ্যাট হি কুডন্ট পুট ইট ডাউন। ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং বুক। ঠিক আছে, হ্যাঁ, সাচ অ্যান ইন্টারেস্টেড বুক আছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি ইট ওয়াজ সো ইন্টারেস্টিং এ বুক। ঠিক আছে, তো দেখেন সাচ অ্যান ইন্টারেস্টিং বুক, সাচের সাথে অ্যান আছে, আর সো যদি নিয়ে আসি তাহলে এ বা আর্টিকেলটার পজিশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সাচ অ্যান ইন্টারেস্টিং বুক, আর বলতে পারি সো ইন্টারেস্টিং এ বুক। ঠিক আছে, সাচ এ হট ডে, সো হট এ ডে, ব্যাপারটা এরকম আছে। ওকে,
আচ্ছা, তারপরে দেখেন আরো জিনিসপত্র আছে এখানে, সাচের আরো ব্যবহার আছে, ঠিক আছে। হ্যাঁ, সাচ তো আমরা দেখলাম যে ইট ওয়াজ সাচ এ ড্যাশ, সাচ অ্যান্ড হোয়াট, হ্যাঁ এরকম জিনিসপত্র থেকে। সাচের পরে হচ্ছে নর্মালি আর্টিকেল বুঝতেছে, বাট আর্টিকেল ছাড়াও সাচ ইউজ হতে পারে অনেকটা সো এর মতো। আমরা যে উপরে পড়ছিলাম, এই যে দেখেন এক্সাম্পল, যে কি জানি পড়ছিলাম, দ্য সোপ্রানো স্যাং সো ওয়েল দ্যাট শি রিসিভড এ স্ট্যান্ডিং ওভেশন, ঠিক আছে, যে এতই ভালো গাইছে যে ও স্ট্যান্ডিং ওভেশন পাইছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে সো ওয়েল যেরকম আছে ওরকম সাচ দিয়েও আমরা ইউজ করতে পারি, কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, যে সাচ যদি থাকে, মানে আমরা এতক্ষণ কি দেখছি যে সো প্লাস অ্যাডজেক্টিভ, সো ওয়েল, সো গুড, সো হ্যাপি, হ্যাঁ হি ওয়াজ সো হ্যাপি দ্যাট হি ডোনেটেড $10,000, এতই খুশি ছিল যে $10,000 দিয়ে দিচ্ছে, হি ওয়াজ সো হ্যাপি দ্যাট, ঠিক আছে। তো দেখেন সো প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অর অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এই যে দেখেন শি হ্যাজ such exceptional abilities that everyone is jealous of her. আচ্ছা, এখানে বলেন তাহলে ঝামেলাটা কি, যে হি হ্যাজ such exceptional abilities, এখানে such ইউজ না করে আমরা যদি so ইউজ করতাম কি সমস্যা হতো? she has so exceptional abilities। আচ্ছা, এখানে সমস্যা যেটা হচ্ছে দেখেন, সমস্যা হচ্ছে আমরা যে উপরে পড়ছিলাম so প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, ওইখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে কোনো নাউন থাকতো না, বাট এখানে দেখেন একটা নাউন আছে অ্যাবিলিটিস, ঠিক আছে। তো মনে রাখবেন যে সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস দ্যাট, ব্যাপারটা এরকম। শি হ্যাজ সাচ এক্সেপশনাল অ্যাবিলিটিস দ্যাট এভরিওয়ান ইজ জেলাস অফ হার, এই জন্য এখানে সাচ বসতেছে সো না। দে আর সাচ বিউটিফুল পিকচার্স দ্যাট পিকচার্স, ঠিক আছে। Perry has had such bad luck that he has decided not to gamble, ঠিক আছে। হ্যাড সাচ ব্যাড লাক, লাক হচ্ছে একটা নন কাউন্ট নাউন, ঠিক আছে, একটা নাউন আর কি। দিস ইজ সাচ ডিফিকাল্ট হোমওয়ার্ক, নন কাউন্ট নাউন, ঠিক আছে, দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট। হ্যাঁ, তো এই যে দেখেন সাচ প্লাস ডিফিকাল্ট প্লাস হোমওয়ার্ক, মানে হচ্ছে সাচের পরে একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে আবার একটা নাউন আছে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে সাচ ইউজ করতেছি। যদি জাস্ট এই নাউনটা না থাকতো, যদি জাস্ট ডিফিকাল্ট থাকতো, তখন আমরা সো ইউজ করতাম। দিস ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট, ঠিক আছে। এই জিনিসটাই দেখেন লাস্টটা, আমরা সো দিয়ে করলে কি করতাম, আমরা বলতাম যে দিস ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট। আর যেহেতু ডিফিকাল্টের সাথে হোমওয়ার্ক লাগানো আছে, একটা নাউন আছে, এই জন্য আমাদের এখন সাচ ইউজ করতে হবে। দিস ইজ সাচ ডিফিকাল্ট হোমওয়ার্ক দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট। আমি বলতে পারবো না যে দিস ইজ সো ডিফিকাল্ট হোমওয়ার্ক দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট, এটা বলতে পারবো না। বলতে হবে দিস ইজ সাচ ডিফিকাল্ট হোমওয়ার্ক দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট। আর উল্টা করে বলতে পারি, যদি হোমওয়ার্ক বাদ দিয়ে দিই, দিস ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই উইল নেভার ফিনিশ ইট, ঠিক আছে। ওকে, এরকম হচ্ছে আরো অনেক এক্সাম্পল আছে, দেখেন আমরা দুই একটা দেখি, তারপর আমরা এক্সারসাইজটা করব, এটা করলে আরো ক্লিয়ার হবে। ইট হ্যাজ বিন সাচ এ লং টাইম সিন্স আই হ্যাভ সিন হিম দ্যাট আই এম নট শিওর ইফ আই উইল রিমেম্বার হিম। সাচ এ লং টাইম, ঠিকই আছে, সাচ এ লং টাইম। ওর এটাকে অন্যভাবে বলতে পারি সো লং এ টাইম, ঠিক আছে, এভাবেও জিনিসটা বলতে পারবো। এই যে দেখেন এটা কি বলছে, হি হ্যাজ সো হ্যাভি এ ওয়ার্কলোড। হ্যাঁ, মানে এটা সহজ কথা হচ্ছে হি হ্যাজ সাচ এ হ্যাভি ওয়ার্কলোড, ওইটাকে অন্যভাবে বলছি সো হ্যাভি এ ওয়ার্কলোড, ঠিক আছে। তারপর দেখেন প্রফেসর স্যান্ডস গিভস সাচ ইন্টারেস্টিং লেকচার্স, লেকচার্স আছে এই জন্য সাচ ইউজ হয়েছে সো না, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আর কি আছে, দিস ইজ সাচ টেস্টি আইসক্রিম দ্যাট আই উইল হ্যাভ অ্যানাদার হেল্পিং। দিস ইজ সো টেস্টি আইসক্রিম দ্যাট আই উইল হ্যাভ অ্যানাদার হেল্পিং, কেন হলো না, কারণ আইসক্রিম একটা নাউন আছে। আমি যদি বলতাম যে জাস্ট দিস ইজ সো টেস্টি দ্যাট আই উইল হ্যাভ অ্যানাদার, তাহলে ঠিক হইতো, দিস ইজ সো টেস্টি দ্যাট আই উইল হ্যাভ অ্যানাদার। বাট যেহেতু এখানে একটা নাউন নিয়ে আসছে আইসক্রিম, এই জন্য দিস ইজ সো টেস্টি আইসক্রিম দ্যাট আই উইল হ্যাভ অ্যানাদার বলতে পারবো না, বলতে হবে দিস ইজ সাচ টেস্টি আইসক্রিম, ঠিক আছে। Okay. আসলে আমরা এখন সো সাচের এক্সারসাইজটা করি, বেশ মজার এক্সারসাইজ এটা, ঠিক আছে, আমাদের কাজে দিবে করলে। আসুন সলভ করি। দ্য সান শোন, কি হবে এটা বলুন তো? So brightly. সো ব্রাইটলি, ভেরি গুড। ডিন ওয়াজ, কি হবে এটা? Such a powerful swimmer. ভেরি গুড, সাচ এ পাওয়ারফুল সুইমার, ঠিক আছে। দেয়ার ওয়ার, কি হবে? সো ফিউ স্টুডেন্টস নাকি সাচ ফিউ স্টুডেন্টস?
আচ্ছা, আপনি একটু কেটে গেছিলেন মনে হয়, সাচ বলতে চাইছেন। ইয়েস, সাচ ইজ রাইট। কারণ এখানে দেখেন স্টুডেন্টস আছে, ঠিক আছে? স্টুডেন্টস একটা নাউন, রাইট? ফিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের সাথে আবার একটা নাউন আছে তবে, এই জন্য এখানে সো না, সাচই হবে আর কি। দেয়ার ওয়ার সাচ ফিউ স্টুডেন্টস রেজিস্টার্ড দ্যাট দ্য ক্লাস ওয়াজ ক্যান্সেলড। দেয়ার ওয়ার সো ফিউ স্টুডেন্টস রেজিস্টার্ড হবে না আর কি, ঠিক আছে? সাচ ফিউ স্টুডেন্টস রেজিস্টার্ড হবে, কারণ স্টুডেন্টস একটা প্লুরাল নাউন আছে, এখানে নাউন আছে, এই জন্য সাচ ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে আমরা সাচ ইউজ করব, সো না। ওকে, 4 নাম্বার কি? উই হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল মেমোরিজ, কি হবে? Such wonderful memories. ভেরি গুড, এখানেও সাচ ওয়ান্ডারফুল মেমোরিজ হবে, কারণ মেমোরিজ একটা নাউন আছে ওয়ান্ডারফুল এর পরে, এই জন্য সো ওয়ান্ডারফুল মেমোরিজ না, সাচ ওয়ান্ডারফুল মেমোরিজ হবে, ঠিক আছে? মেমোরিজ একটা নাউন আছে অলরেডি, এই জন্য আমরা সাচ ইউজ করব। উই হ্যাড কি হবে? ড্যাশ এ গুড, গুড এ টাইম। So good a time. Very good. So good a time. We had so good a time at the party. 6 number, the benefit was dash greater success. এটাও কি? Such great. So 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 great. greater success. ঠিক আছে? so great a success. So greater success. আমরা যদি such ইউজ করি তখন বলতে হবে such a great success. ঠিক আছে? এটা হচ্ছে মানে একটু স্ট্রাকচারাল ডিফারেন্স আর কি, হ্যাঁ? such great a success হয় না, such a great success হবে, ঠিক আছে? such যদি ইউজ করি তাহলে such এর পর পর আর্টিকেল বসে, ঠিক আছে? আর so ইউজ করলে হচ্ছে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের পরে যায়, ঠিক আছে? মনে রাখবেন, such এর সাথে যদি আর্টিকেল থাকে তাহলে পর পর থাকবে, ঠিক আছে? such an এরকম হবে, হ্যাঁ? কখনো such great a success এরকম হবে না। তো such a great success হইতো, যেহেতু such এখানে বসাইতে পারবো না, এই জন্য it will be so great a success, ঠিক আছে? হ্যাঁ, so থাকলে আবার so প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল বসে। আচ্ছা, ইট ওয়াজ ড্যাশ এ নাইস ডে, দেখেই বুঝতে পারতেছেন কি হবে? such a It nice was day. such a nice day, such a nice ভেরি day. গুড, such a nice day, কারণ এ আছে পরপর আর কি, ঠিক আছে? তো so a nice day না, such a nice day। বাট উল্টা করে যদি বলি তাহলে হবে কি, ইট ওয়াজ so nice a day, so nice a day, এভাবেও বলতে পারতাম। Jane looked dash sick that the nurse told her to go home, কি হবে? So So sick. sick. ভেরি গুড, Jane looked so sick. Those were dash difficult assignments, কি হবে? So difficult. So ভুল হয়েছে না? su- such difficult হবে, such difficult assignments হ্যাঁ, were. কারণ অ্যাসাইনমেন্টস আছে, অ্যাসাইনমেন্টস তো একটা নাউন, ঠিক আছে? হ্যাঁ, নাউন আছে, ডিফিকাল্টের পরে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, এই জন্য সাচ ডিফিকাল্ট অ্যাসাইনমেন্টস হবে, ঠিক আছে? যদি অ্যাসাইনমেন্টস না থাকতো তাহলে আমরা বলতাম দোজ ওয়্যার সো ডিফিকাল্ট দ্যাট উই স্পেন্ট 2 উইকস ফিনিশিং দেম। অ্যাসাইনমেন্টস কথাটা না থাকলে আমরা বলতাম দোজ ওয়্যার সো ডিফিকাল্ট। যেহেতু অ্যাসাইনমেন্টস আছে এই জন্য বলতেছি দোজ ওয়্যার সাচ ডিফিকাল্ট অ্যাসাইনমেন্ট। রে কল্ড অ্যাট, কি হবে? Such an early hour. ভেরি An গুড, Such early হবে। hour. ভেরি গুড, এন্ড পরপর আছে এই জন্য হবে সাচ অ্যান আর্লি আওয়ার। দ্য বুক লুকড ড্যাশ So ইন্টারেস্টিং, interesting. কি বুঝি নাই, সরি। So interesting. ভেরি The গুড, book. সো ইন্টারেস্টিং আর কি, ভেরি গুড, সো ইন্টারেস্টিং। দ্য বুক লুকড সো ইন্টারেস্টিং দ্যাট হি ডিসাইডেড টু রিড ইট। আচ্ছা, 12 নম্বর কি? 12 নম্বরও সেম। হি ওয়ার্কড সো কেয়ারফুলি দ্যাট ইট টুক হিম এ লং টাইম টু কমপ্লিট দ্য প্রজেক্ট, ঠিক আছে? হ্যাঁ, দেখেন এখানে যদি আমরা মেইন টপিকটা কি, টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি একা ব্যবহার হয়, এই যে দেখেন দ্য বুক লুক ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর পরে কিন্তু কোনো নাউন টাউন কিছু নাই, ঠিক আছে? হি ওয়ার্কড কেয়ারফুলি, দেখেন কেয়ারফুলির পরে কিন্তু কিছু নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা হি ওয়ার্ক সো কেয়ারফুলি দ্য বুক লুক সো ইন্টারেস্টিং ইউজ করতে পারবো। যদি ইন্টারেস্টিং বা কেয়ারফুলির পরে কোনো নাউন থাকতো তখন আমাদের সাচ ইউজ করতে হতো আর কি, যেরকম আমরা উপরে করে এসেছি। 13 নাম্বার, উই স্টেইড ইন দ্য সান ফর, কি হবে? Such a long time. such a long time, কারণ এ পরপর আছে। there were, কি হবে এখানে? so many people, right? So many people. very good, so many people on the bus. the program was, কি হবে? So entertaining that so nobody wanted. entertaining হবে, very good, কারণ entertaining এর পরে দেখেন কোনো নাউন নাই, entertaining মুভি বা এরকম কিছু কিন্তু বলে নাই, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট বলতে entertaining, ঠিক আছে? তো এই জন্য there was so, the program was so entertaining হবে। আচ্ছা, ওকে, আমরা এখন মিনি টেস্ট 2 তে আসছি, ঠিক আছে? মিনি টেস্ট 2 হচ্ছে আপনারা নিজেরা সলভ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জিনিস আর কি, হ্যাঁ। ইউ গাইজ নো যে মিনি টেস্ট হচ্ছে আপনাদের নিজেদের এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস। মিনি টেস্ট গুলো সলভ করবেন, যত মিনি টেস্ট আছে, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড সোর্স অফ প্র্যাকটিস। তো আমি আপনাদের প্র্যাকটিসের অপরচুনিটি নষ্ট করতেছি না, আপনারা হচ্ছে এটা নিজেরা করে নেবেন। আচ্ছা, প্যাসিভ ভয়েস, ওকে। যদিও প্যাসিভ ভয়েস হচ্ছে আমাদের
এসএসসি এইচএসসি লেভেলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়তো ছিল, আমাদের হচ্ছে অনেক প্যাসিভ ভয়েস পড়তে হয়েছে, ভয়েস চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বাট এখন হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস এরকম পড়ার কোনো দরকার নেই, ইউ গাইজ ক্যান স্কিপ ইট ইফ ইউ অলরেডি নো। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের ব্যাপার স্যাপার আর কি, ঠিক আছে। যদি মোটামুটি জেনে থাকেন তাহলে হচ্ছে এটা স্কিপ করতে পারেন, এরকম ইম্পর্টেন্ট কিছু না। দুই একটা দেখাই। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ হলে কিন্তু সাবজেক্টের ভার্ব চেঞ্জ হতে পারে, যেরকম দেখেন অ্যাক্টিভ কি, দ্য কমিটি ওয়াজ কনসিডারিং সেভারাল নিউ প্রপোজালস। এটাকে যদি প্যাসিভ করি তখন হবে কি, সেভারাল নিউ প্রপোজালস ওয়ার বিং কনসিডার্ড বাই দ্য কমিটি, ঠিক আছে। এখানে ওয়ার চলে আসছে ওদের কারণ মানে আইবির এক্সামে কি প্যাসিভ অ্যাক্টিভ এই ভয়েস গুলো আসে? মানে আপনাকে তো আর বলবে না এরকম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করো। যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনাকে হয়তো এরর ডিটেকশন করতে হতে পারে, ঠিক আছে। যেরকম এই যে সেভারাল নিউ প্রপোজালস ওয়াজ বিং কনসিডার্ড বাই দ্য কমিটি থাকতে পারে, ঠিক আছে। হয়তো থাকবে যে সেভারাল নিউ প্রপোজালস ওয়াজ বিং কনসিডার্ড বাই দ্য কমিটি, এখানে এরর ডিটেকশন করে ওয়াজের নিচে দাগ দেওয়া, ঠিক আছে। হ্যাঁ, তো দেখেন সেভারাল নিউ প্রপোজালসটা প্যাসিভ করার ফলে নতুন সাবজেক্ট হয়ে গেছে, তো এখানে এখন কি ওয়ার হবে আর কি। মানে বেসিক জিনিসটা দেখেন, অ্যাক্টিভ প্যাসিভ আমরা যত রুল দিয়ে করি না কেন, জিনিসটা আসলে কি, অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে বেসিক্যালি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিই, রাইট। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ মানে কি, সাবজেক্ট চেঞ্জ করে দিই। দেখেন অ্যাক্টিভ কি বলছে, দ্য কমিটি ওয়াজ কনসিডারিং সেভারাল নিউ প্রপোজালস, এখানে সেন্টেন্সের সাবজেক্ট কি, এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কমিটি, রাইট। যে কমিটি হচ্ছে কিছু প্রপোজাল আলোচনা করতেছিল। আর প্যাসিভ হইলে জিনিসটা উল্টা হয়ে যাবে, যে কিছু প্রপোজাল কমিটি দ্বারা আলোচিত হচ্ছিল, ঠিক আছে। তো কিছু প্রপোজালটা তখন সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেরকম হয়েছে, তো অ্যাক্টিভ প্যাসিভ আসলে আমরা যে বলি যে আমরা ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ ইজ বেসিক্যালি চেঞ্জিং দ্য মেইন সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্সের সাবজেক্ট চেঞ্জ মানেই হচ্ছে আসলে ভয়েস চেঞ্জ, ঠিক আছে। The committee was considering several new proposals, আমরা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে several new proposals were being considered by the committee। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে আপনার জানা থাকা ভালো, ঠিক আছে। আর হচ্ছে এটা মেইনলি হচ্ছে এরর ডিটেকশনে দিবে, কখনো হচ্ছে আপনাকে আইবি এর পরীক্ষায় ভয়েস চেঞ্জ করতে দিবে না, ঠিক আছে। বাট ইউ গাইস শুড নো দ্য গ্রামার। এই যে দেখেন আমরা এক্সাম্পল গুলি পড়ি একটা একটা করে, তাহলে হচ্ছে আরো হয়তো ঝালাই হয়ে যাবে নলেজ গুলি। দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড সাম নিউ ইকুইপমেন্ট, এখন সাবজেক্ট চেঞ্জ করে যদি দেই নিউ ইকুইপমেন্টকে নিয়ে আসি তখন কি হবে, সাম নিউ ইকুইপমেন্ট হ্যাজ বিন অর্ডার্ড বাই দ্য কোম্পানি, ঠিক আছে। এখানে হ্যাজ হয়ে গেছে। হ্যাঁ, মনে রাখবেন আর একটা জিনিস, এখানে মজার একটা খেয়াল রাখবেন, ইকুইপমেন্টস কখনো হয় না, খেয়াল রাখবেন এটা। ইকুইপমেন্ট হচ্ছে একটা নন কাউন্ট নাউন, এটা মনে রাখবেন আপনার, ঠিক আছে। আমরা অনেক সময় এমনিতে কথা চলে বলি ইকুইপমেন্টস, বাট ইকুইপমেন্টস আসলে কিছু নাই, ঠিক আছে। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে লেখেন ইকুইপমেন্টস গিয়ে লেখেন, দেখবেন যে নিচে লাল লাল কালি দিয়ে রাখছে, ঠিক আছে। কারণ ইকুইপমেন্ট হচ্ছে নন কাউন্ট নাউন। তো টিভি অনেকটা ইয়ের মতো একটা হচ্ছে। হ্যাঁ, ব্লু কালার দেয় সম্ভবত। বুঝি নাই, আচ্ছা ব্লু, হ্যাঁ হোয়াটএভার, ব্লু রেড কিছু একটা কালার দিবে আর কি, ঠিক আছে। মানে বোঝাবে যে এখানে এরর আছে আর কি। হ্যাঁ, ওই যে হোমওয়ার্ক ইনফরমেশন যেরকম ওরকম হচ্ছে ইকুইপমেন্ট এরকম নন কাউন্ট নাউন। তো এটা পরীক্ষায় আপনাদের এরর ডিটেকশন দিতে পারে, ঠিক আছে, খেয়াল রাখবেন। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই ভাই বলুন। এখানে সাম নিউ ইকুইপমেন্ট লেখা আছে কিন্তু নিচে লেখা আপনার সিঙ্গুলার সাবজেক্ট। তো মানে সাম দিয়ে তো বোঝাতে দেওয়া হয়েছে যে একের অধিক আছে, তো এটা সিঙ্গুলার সাবজেক্ট কিভাবে? সিঙ্গুলার সাবজেক্ট বলছে কারণ ইকুইপমেন্ট তো নন কাউন্ট নাউন, আর নন কাউন্ট নাউনকে অলওয়েজ সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই জন্য হ্যাঁ, কারণ দেখেন ভার্বটা কিন্তু হ্যাজ, নন কাউন্ট নাউনের সাথে আমরা জানি যে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, ঠিক আছে। তো দেখেন হ্যাজ ইউজ করছি আমরা, হ্যাঁ, তো এই জন্য জিনিসটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরছি, ঠিক আছে। আরেকটা দিক থেকেও জিনিসটা আপনাকে বলতে পারি, যেরকম হচ্ছে নর্মালি আমরা কি বলি যে সামবডি হ্যাজ স্টোলেন মাই হার্ট। হ্যাঁ, সামবডি বলি, ঠিক আছে, বা আমরা বলি যে এভরিবডি হ্যাজ ডান ইট। এভরিবডি হ্যাজ ডান ইট কেন বলি, আমরা তো জানি যে এখানে এভরিবডি বলছে তার মানে অনেক মানুষ আছে, রাইট। এভরিবডি মানেই কিন্তু অনেক মানুষ আছে, তারপরে আমরা এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করি। তো ব্যাপারটা অনেকটা এরকম আর কি, বুঝছেন। সাম থাকলে জিনিসটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়। The company had ordered some new equipment before the strike began. Had ordered হয়েছে, তো কোম্পানি অর্ডার করছিল, ঠিক আছে। এখন আপনি যদি সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করে নিউ ইকুইপমেন্টকে সাবজেক্ট করে ফেলেন, তখন নিউ ইকুইপমেন্ট তো আর নিজে অর্ডার করে নাই, নিউ ইকুইপমেন্টকে অর্ডার করা হয়েছিল বলতে হবে।
তো বলতে হবে যে হ্যাড বিন অর্ডার্ড বাই দ্য কোম্পানি বিফোর দ্য স্ট্রাইক বিগেন। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবেন আর কি, ভয়েস চেঞ্জ এত রুল টুল দিয়ে কিছু পড়ার নাই। বেসিক জিনিস হচ্ছে ভয়েস চেঞ্জ মানে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আগে যেটা অবজেক্ট ছিল ওটা এখন সাবজেক্ট হয়ে যাবে, এবং যেহেতু সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে ওই অনুযায়ী আমার সেন্টেন্সের ভার্বটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটাই হচ্ছে ভয়েসের মেইন জিনিস আর কি। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এক্সারসাইজটা তো করে ফেলি, যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে করি। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। আইবিএ তে এটা আসবে না কখনো, যেটা বললাম অ্যাজ আই সেড, বাট এরর ডিটেকশন দিতে পারে। somebody calls the president every day, কি হবে এটা বলুন তো, প্যাসিভ ভয়েস যদি করি। the president is called by somebody every day, right? ঠিক আছে, somebodyটা এখানে সাবজেক্ট আছে, কল পাই প্রেসিডেন্ট, উল্টা করে দিলে প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, বলতে হবে দ্য প্রেসিডেন্ট ইজ কল্ড বাই সামবডি এভরিডে। ঠিক আছে, মানে প্রেসিডেন্ট প্রতিদিনই কাউকে না কাউকে দ্বারা হ্যাঁ কল প্রাপ্ত হয়। ঠিক আছে, ব্যাপারটা এরকম। জন ইজ কলিং দি আদার মেম্বার্স, এটা যদি উল্টা করি কি হবে বলুন তো, এনিবডি? The other member are being called. ভেরি গুড, আদার মেম্বার্স আর বিং কল্ড বাই জন। ঠিক আছে, মানে অন্য মেম্বাররা জন দ্বারা কল প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, যদি ইংলিশে সমস্যা হয় তাহলে বাংলায় চিন্তা করে নিবেন। ঠিক আছে, ওইভাবে হচ্ছে করবেন। হ্যাঁ, জনের আদার মেম্বাররা জন দ্বারা কল প্রাপ্ত হচ্ছে, আর বিং কল্ড বাই জন। ঠিক আছে, প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, তো আর বিং কল্ড বাই জন। মার্থা ওয়াজ ডেলিভারিং দ্য ডকুমেন্টস টু দ্য ডিপার্টমেন্ট, এটা কি হবে? দ্য ডকুমেন্টস Was ওয়ার being না ওয়ার বিং, where? Yes, sir. ডকুমেন্টস তো দ্য ডকুমেন্টস ওয়ার বিং ডেলিভার্ড বাই মার্থা টু দ্য ডিপার্টমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, ডকুমেন্টস ওয়ার বিং ডেলিভার্ড। ঠিক আছে, the other members have repealed the amendment, কি হবে এটা? The amendment has been Very repealed. good, very good, the amendment has been repealed. Very good. The delegates had received the information before the recess, এটা কি হবে? The information before the recess has been received by the delegates. has been না had been হবে আর কি। ঠিক আছে, had been received, কারণ the delegates had received বলা আছে তো, past perfect tense already, তো বলতে হবে had been received। ঠিক আছে, হ্যাঁ, মানে the delegates had received the information before the receipt to false, এটা ফেলে দেন। the delegates had received the information, তার মানে কি ডেলিগেটসরা ইনফরমেশনটা পেয়েছিল, সেটাকে যদি উল্টা করে দেই, the information had been received by the delegates, ইনফরমেশনটা ডেলিগেটদের দ্বারা প্রাপ্ত হয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো the information had been received by the delegates, টেন্স তো চেঞ্জ করতে পারবো না, ভার্ব চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ, সাবজেক্ট চেঞ্জ হলে, কিন্তু টেন্স তো চেঞ্জ করতে পারবো না, টেন্স একই থাকবে আর কি। দ্য টিচার শুড বাই দ্য সাপ্লাইজ ফর দিস ক্লাস, কি হবে? The supplies for the class should be bought by the teacher. ভেরি গুড, দ্য সাপ্লাইজ ফর দ্য ক্লাস শুড বি বট বাই দ্য টিচার। সামবডি উইল কল মিস্টার ওয়াটসন টুনাইট, কি হবে বলুন তো? Mr. Watson will be called by somebody tonight. ভেরি গুড, মিস্টার ওয়াটসন উইল বি কল্ড বাই সামবডি টুনাইট, মিস্টার ওয়াটসন আজকে রাতে কাউকে দ্বারা কল প্রাপ্ত হবে। ঠিক আছে, হ্যাঁ, দ্য ফায়ার হ্যাজ কজড কনসিডারেবল ড্যামেজ, কি হবে এটা? কনসিডারেবল, হ্যাঁ, ভেরি গুড, বলতে থাকেন। Considerable Considerable damage has caused by the fire. হ্যাজ বিন কস্ট, ঠিক আছে, হ্যাজ কস্ট তো ফায়ার তো হবে না, মানে কনসিডারেবল ড্যামেজ তো ফায়ারকে কস্ট করে নাই। ঠিক আছে, কনসিডারেবল ড্যামেজ ফায়ার দ্বারা কজড হইছে, তো হবে দ্য কনসিডারেবল ড্যামেজ হ্যাজ বিন কজড বাই দি ফায়ার। ঠিক আছে, হ্যাজ বিন কজড বাই দি ফায়ার, ফায়ার দ্বারা কজড হইছে কনসিডারেবল ড্যামেজ। ঠিক আছে, the company was developing a new procedure before the bankruptcy hearings began. Before the এগুলি হাবি যাবি, হ্যাঁ, মেইন জিনিস বলুন কি হবে? a new procedure was being developed. Very good, a new procedure was being developed. হ্যাঁ, the company was developing a new procedure মানে কি?
কোম্পানিটা নতুন একটা প্রসিজার তৈরি করতেছিল। আর যদি প্যাসিভ করে দেই, নতুন একটা প্রসিজার কোম্পানি দ্বারা তৈরি হচ্ছিল। ঠিক আছে, জন উইল হ্যাভ রিসিভড দ্য পেপারস বাই টুমরো। ঠিক আছে, এটাকে কি করবেন? জন উইল হ্যাভ রিসিভড দ্য পেপারস বাই টুমরো, এভাবে কি করবেন বলুন তো, যদি উল্টা করে দেন? The papers will have been received. ভেরি গুড। The papers will have been received by John tomorrow. John will have received the paper by tomorrow মানে কি? যে জন আগামীকালের মধ্যে পেপারগুলি পেয়ে যাবে, আগামীকালের মধ্যে পেপারগুলি পেয়ে গিয়ে থাকবে। মানে উইল হ্যাভ রিসিভড মানে হচ্ছে এটা, যে আগামীকালের মধ্যে পেপারগুলি পেয়ে গিয়ে থাকবে। উল্টা করে যদি দেই তাহলে বলবো যে পেপারগুলি জন দ্বারা আগামীকালের মধ্যে প্রাপ্ত হয়ে থাকবে। ঠিক আছে, the papers will have been received by John by tomorrow. ঠিক আছে, ওকে ওকে ওকে। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব দেখে আপনাদের অনেক কিছু মনে হতে পারে, আরে এটা কি, এরকম কিছুই না। ঠিক আছে, হ্যাঁ ইজি জিনিস। দেখেন এক্সাম্পল, দেখেন ম্যারি হ্যাড জন ওয়াশ দ্য কার। তার মানে কি বলুন তো? তার মানে হচ্ছে মেরি জনকে দিয়ে গাড়িটা ওয়াশ করাইছে, এই তো নাকি? মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার। তো এখানে মানে মেরি জনকে দিয়ে গাড়িটা ওয়াশ করাইছে। ঠিক আছে, এই জিনিসটাকে উল্টা ভাবে আমরা বলতে পারি, যদি হ্যাড ইউজ না করি গট দিয়ে, কিন্তু তখন আবার একটা টু আনতে হবে। মেরি গট জন টু ওয়াশ দ্য কার। মেরির কাছে জন ছিল যাকে দিয়ে গাড়ি পরিষ্কার করানো গেছে। ঠিক আছে, দুইটা কিন্তু একই জিনিস বোঝায়, যে জন ওয়াশ দ্য কার, জন ওয়াশ দ্য কার, গাড়ি কিন্তু সেই জনই পরিষ্কার করছে। ঠিক আছে, হ্যাঁ, মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার। ঠিক আছে, তার মানে জনকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছে। মেরি গট জন টু ওয়াশ দ্য কার, মেরি হচ্ছে জনকে দিয়ে গাড়িটা পরিষ্কার করাইছে, একই জিনিস আর কি। ঠিক আছে, এখানে হ্যাভ আর গেট এগুলি হচ্ছে পজিটিভ ভার্ব বলে আর কি। ঠিক আছে, যে একজন যদি আরেকজনকে দিয়ে কোনো কাজ করায়, ঠিক আছে, তখন আমরা এরকম হ্যাভ বা গেট, হ্যাড, গট পাস্ট ফেলে ইউজ করতে পারি আর কি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি অন্যভাবে বলি মেরি গট দি কার ওয়াশড বা মেরি হ্যাড দি কার ওয়াশড, এটা হচ্ছে তখন প্যাসিভ ভয়েস আর কি। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে কাকে দিয়ে করাইছে ওইটা কিন্তু এখানে নির্দিষ্ট না আর কি। ঠিক আছে, মানে মেরি গট দি কার ওয়াশ, কোনো না কোনো ভাবে গাড়িটা ওয়াশ করানো হয়েছে। মেরি হ্যাড দি কার ওয়াশ, সেম জিনিস, কোনো না কোনো ভাবে গাড়িটা পরিষ্কার হয়েছে। ঠিক আছে, এখানে কোনো ইয়ে নাই, কাকে দিয়ে করাইছে সেই জিনিসটা নাই আর কি। ঠিক আছে, ওকে। এরকম আসলে আমরা আরো দেখি, দ্য প্রেসিডেন্ট হ্যাড হিজ অ্যাডভাইজার্স অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স। মানে কি? তোর প্রেসিডেন্ট হচ্ছে ওর অ্যাডভাইজরদের দিয়ে একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করাইছে। হ্যাড যদি ইউজ না করতাম, যদি শুধু গট দিয়ে করতাম, তাহলে কি হতো? প্রেসিডেন্ট গট হিজ অ্যাডভাইজার্স টু অ্যারেঞ্জ এ প্রেস কনফারেন্স। ঠিক আছে, যদি গট নিয়ে আসতাম তখন অ্যারেঞ্জের আগে একটা টু বসতো আর কি। হ্যাঁ, দেখেন জর্জ ইজ গেটিং হিজ টিচার্স টু গিভ হিম এ মেকআপ এক্সাম। ঠিক আছে, টু গিভ হিম হয়েছে আর কি। ঠিক আছে, যদি গেটিং না দিয়ে হ্যাভ বলি তাহলে কি হবে? জর্জ ইজ হ্যাভিং হিজ টিচার্স গিভ হিম এ মেকআপ এক্সাম, তখন আর টুটা হইতো না। ঠিক আছে, মেরি হ্যাজ হ্যাড এ ফ্রেন্ড টাইপ অল অফ হার পেপারস। ঠিক আছে, মেরি হচ্ছে ওর একটা ফ্রেন্ডকে দিয়ে, হ্যাঁ, ওর সব পেপার টাইপ করাইছে। ঠিক আছে, যদি এখানে যদি এরকম বলতাম যে মেরি হ্যাজ গট এ ফ্রেন্ড, তখন হয়তো টু টাইপ। ঠিক আছে, মেরি হ্যাজ গট এ ফ্রেন্ড টু টাইপ অল অফ হার পেপারস। জন ইজ হ্যাভিং হিজ ফাদার কন্ট্যাক্ট দ্য অফিসিয়ালস। ভালো কথা, টু কন্ট্যাক্ট হবে না, কারণ গেটিং নাই। দ্য এডিটর হ্যাড দ্য কন্ট্রিবিউটর্স অ্যাটেন্ড দ্য কম্পোজিশন ওয়ার্কশপ। ঠিক আছে, মরিস গট হিজ ডগ টু ব্রিং হিম দ্য নিউজ পেপার। টু ব্রিং গট আছে, এই জন্য টু ব্রিং আসছে। ঠিক আছে, ওকে 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 ওকে। ঠিক আছে, এটা হচ্ছে আর দেখার দরকার নেই, বাকিগুলো আপনারা পারবেন না। মেক আসুন দেখি। মেকটাও হচ্ছে অনেকটা এরকম, যে কাউকে দিয়ে যদি কিছু করাই আর কি। ঠিক আছে, দ্য রবার মেড দ্য টেলার গিভ হিম দ্য মানি। হ্যাঁ, এটাও সেম মনে রাখবেন যে মেড ওই যে হ্যাভ এর মতো আর কি। ঠিক আছে, এখানে মেক হচ্ছে হ্যাভ এর মতো কাজ করতেছে। হ্যাঁ, দ্য রবার মেড দ্য টেলার গিভ হিম দ্য মানি, মানে বাধ্য করছে, রবারটা হচ্ছে টেলারকে বাধ্য করছে টাকা দিয়ে দেওয়ার জন্য। দ্য ম্যানেজার মেড দ্য সেলসম্যান অ্যাটেন্ড দ্য কনফারেন্স। মেড দ্য সেলসম্যান অ্যাটেন্ডেড হবে না কখনো। ঠিক আছে, ওই যে ওইরকম দ্য ম্যানেজার হ্যাড দ্য সেলসম্যান অ্যাটেন্ড দ্য কনফারেন্স, ওরকম আর কি। ঠিক আছে,
এখানে মেক বা মেড বলতে বুঝাইতেছে যে কোনো একটা কাজ করতে বাধ্য করছে আর কি, বুঝছেন? হ্যাঁ, বা কোনো একটা কাজ করতে জোর করছে, জোর করে করাইছে, এরকম জিনিস আর কি। The manager made the salesman attend the conference. The teacher always makes the children stay in their seats. সবসময় টিচার হচ্ছে চিলড্রেনদের সিটে বসে থাকতে বাধ্য করে। জর্জ মেড হিজ সন বি কোয়াইট ইন দি থিয়েটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখেন জর্জ মেড হিজ সন বি কোয়াইট, ঠিক আছে? এখানে বি কেন হইলো? হ্যাঁ, এখানে বি ইউজ হলো হচ্ছে ওই যে সেন্টেন্সের সিম্পল ফর্ম অফ ভার্ব হিসাবে আর কি, ঠিক আছে? বাট আপনি যদি এমনিতে বি ইউজ না করেন, জর্জ মেড হিজ সন কোয়াইট ইন দ্য থিয়েটার, এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, বাট যদি ভার্ব ইউজ করতে চান তাহলে বি ইউজ করতে হবে আর কি, বুঝছেন? The president is making his cabinet members sign this document. প্রেসিডেন্ট হচ্ছে ওর ক্যাবিনেট মেম্বারদের ডকুমেন্টটা সাইন করতে বাধ্য করতেছে, ঠিক আছে? is making his cabinet members sign this document. The teacher had made the students' parents sign release forms. দেখেন had made, এটা ডেফিনেটলি past perfect tense, বাট তারপরেও কিন্তু signed বা অন্য কিছু হচ্ছে না, জাস্ট সিম্পল, হ্যাঁ, ভার্বের সিম্পল ফর্ম সাইন ইউজ হচ্ছে, ঠিক আছে? ওকে, আরেকটা এরকম ভার্ব আছে, এটা হচ্ছে লেট, মানে কাউকে কিছু করতে দেওয়া আর কি, সেই অর্থে, ঠিক আছে? হ্যাঁ, এই লেটার পরেও হচ্ছে সবসময় ভার্বের সিম্পল ফর্ম বসে। দেখেন জন লেট হিজ ডটার সুইম উইথ হার ফ্রেন্ডস, তার মানে কি? এখানে লেট মানে হচ্ছে অ্যালাউড, ঠিক আছে? মনে রাখবেন লেট আমরা কখন ইউজ করি? লেট আমরা ইউজ করি যে করতে দিছে, মানে কোনো একটা কিছু অ্যালাউ করছে বা পারমিট করছে, সেই অর্থে আমরা ব্যবহার করি। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস লিভ ক্লাস আর্লি, স্টুডেন্টদের আগে আগে ক্লাস লিভ করতে দিছে আর কি, ঠিক আছে? ডক্টর জোনস ইজ লেটিং দ্য স্টুডেন্টস হ্যান্ড ইন দ্য পেপারস অন মানডে, মানে সাবমিট করতে দিচ্ছে আর কি, অ্যালাউ করতেছে। হ্যাঁ, মিসেস বিনিয়ন লেট হার সন স্পেন্ড দ্য নাইট উইথ এ ফ্রেন্ড, লেট হার সন স্পেন্ড, ঠিক আছে? দেখেন এখানেও লেটের পরে হচ্ছে একেবারে ভার্বের সিম্পল ফর্ম ইউজ হচ্ছে। উই আর গোয়িং টু লেট হার রাইট দ্য লেটার, আমরা ওকে লেটারটা লিখতে দিব। মিস্টার ব্রাউন অলওয়েজ লেটস হিজ চিলড্রেন ওয়াচ কার্টুনস অন স্যাটারডে মর্নিং, মিস্টার ব্রাউন সবসময় ওর বাচ্চাদের স্যাটারডে মর্নিং এ কার্টুন দেখতে দেয়, ঠিক আছে? ওকে, হেল্প হচ্ছে কাছাকাছি একটা জিনিস, হ্যাঁ, বাট এটা খুব ইজি, ওরকম পড়ার কিছু নেই, যে কেউ কাউকে কোনো একটা কাজে সাহায্য করছে, এই অর্থে আমরা হেল্প ভার্ব ইউজ করি। জন হেল্পড মেরি ওয়াশ দ্য ডিশেস, আর এরকমও বলতে পারি জন হেল্পড মেরি টু ওয়াশ দ্য ডিশেস, ঠিক আছে? দুইটাই ফাইন আর কি, বুঝছেন? দ্য টিচার হেল্প ক্যারোলাইনা ফাইন্ড দ্য রিসার্চ ম্যাটেরিয়ালসও যেরকম হয়, দ্য টিচার হেল্প ক্যারোলাইনা টু ফাইন্ড দ্য রিসার্চ ম্যাটেরিয়ালসও হয়, দুইটাই হয়, ঠিক আছে? অনেকের একটা ধারণা থাকে অনেক সময় যে হেল্প হইলেই টু ইউজ করতে হবে, এটা টু ইউজ করতেও পারেন নাও পারেন, ঠিক আছে? বোথ আর ফাইন আর কি, হ্যাঁ। এই যে দেখেন জন হেল্পড মেরি ওয়াশ দ্য ডিশেস, আমরা এটাও বলতে পারি জন হেল্প মেরি টু ওয়াশ দ্য ডিশেস, ঠিক আছে? দুইটাই ফাইন আর কি, হ্যাঁ। তো মনে রাখবেন হেল্পের পরে হচ্ছে ভার্বের সিম্পল ফর্মও বসতে পারে, ভার্বের ইনফিনিটিভও বসতে পারে। এটা হচ্ছে একটা লেসন যে হেল্পের পরে দুইটাই বসতে পারে, ঠিক আছে? হ্যাভ, তারপরে হচ্ছে লেট, মেক, এগুলির পরে জাস্ট সিম্পল ফর্ম বসে, টু বসে না। আর গেট, গট, এগুলির পরে হচ্ছে টু বসে, এটাই হচ্ছে আমাদের লেসন। এগুলিকে হচ্ছে পজিটিভ ভার্ব বলে, ঠিক আছে? তো আসলে আমরা এক্সারসাইজ করি যে কোন জায়গায় টু বসবে, কোন জায়গায় টু বসবে না, হ্যাঁ, এইসব জিনিসপত্রগুলি আসলে আমরা বের করি। এক নম্বর দেখেন, দ্য টিচার মেড জুয়ান, জুয়ান তো না, হুয়ান, দ্য টিচার মেড জুয়ান, হুয়ান কি হবে? টু লিভ না শুধু লিভ না লেফট, কোনটা হবে গাইজ? শুধু লিভ। শুধু লিভ হবে, ভেরি গুড, শুধু লিভ হবে। দ্য টিচার মেড হুয়ান লিভ দ্য রুম, ঠিক আছে? হুয়ানকে ক্লাস লিভ করতে বাধ্য করছে, ঠিক আছে? মেড, মেড হচ্ছে এমন একটা পজিটিভ ভার্ব যেটার পরে হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম বসে, কোনো টু মু কিছু বসবে না, ঠিক আছে? হ্যাঁ, সো মেড হুয়ান লিভ দ্য রুম। টশিকো হ্যাড হার কার কি হবে? রিপেয়ার। রিপেয়ার্ড আর কি, ঠিক আছে? হ্যাড হার কার রিপেয়ার্ড বাই এ মেকানিক, কারণ এখানে দেখেন এটা প্যাসিভ ভয়েস আছে, হ্যাড হার কার, হ্যাঁ, কার আছে যেহেতু তো রিপেয়ার্ড হবে আর কি। যদি উল্টা করে বলতাম তোশিকো হ্যাড এ মেকানিক, তখন বলতাম রিপেয়ার হার কার, বুঝছেন? এখানে যেহেতু প্যাসিভ ভয়েস আছে জিনিসটা, এই জন্য তোশিকো হ্যাড হার কার রিপেয়ার্ড বাই এ মেকানিক হবে আর কি, ঠিক আছে? প্যাসিভ ভয়েসও থাকে, যদি প্যাসিভ ভয়েস না থাকে, হ্যাঁ, তোশিকো হ্যাড এ মেকানিক এরকম থাকতো, তখন বলতাম যে রিপেয়ার কার। তোশিকো হ্যাড এ মেকানিক রিপেয়ার হার কার,
or Toshiko had her car repaired by a mechanic, ঠিক আছে? Ellen got Marvin, কি হবে বলুন তো? got আছে, so to type her paper হবে, ঠিক আছে? Ellen got Marvin to type her paper. got আছে যেহেতু এই জন্য ইনফিনিটিভ বসবে আর কি, ঠিক আছে? নরমালি হচ্ছে made, had বা make, has, let এগুলির সাথে হচ্ছে ইনফিনিটিভ বসে না, ঠিক আছে? সামারি আবারও করি, মেক এর সাথে সরি গেট গট এর সাথে বসে, হেল্প এর সাথে বসতেও পারে, নাও বসতে পারে। আর যদি প্যাসিভ ভয়েস হয় তখন হচ্ছে আর ভার্বের সিম্পল ফর্ম না, ভয়েস অনুযায়ী তখন টেন্সটা ওইভাবে অনুযায়ী ভার্ব বসবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে সবসময় এই পজিটিভ ভার্বগুলির পরে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সবসময় ভার্বের সিম্পল ফর্ম বসবে, ঠিক আছে? মাঝে মাঝে ইনফিনিটিভ বসে, যেরকম গেটের সাথে বা হেল্পের সাথে বসতে পারে। I made Jane, কি হবে? ড্যাশ আর ফ্রেন্ড অন দ্য টেলিফোন। মেড আছে, তো শুধু কি হবে এখানে? শুধু কল হবে। I made Jane call her friend on the telephone, ঠিক আছে? I made Jane call. We got our house, কি হবে এখানে বলুন তো? We got our house Painted. Very good. Painted. We got our house painted last week হবে। এটা প্যাসিভ ভয়েস আছে। যদি আমরা এরকম বলতাম we got a painter ড্যাশ আওয়ার হাউস, তখন কি বলতাম? তখন বলতাম টু পেইন্ট আওয়ার হাউস, ঠিক আছে? উই গট এ পেইন্টার টু পেইন্ট আওয়ার হাউস বলতাম, ঠিক আছে? যেহেতু এটা প্যাসিভে আছে, তো উই গট আওয়ার হাউস পেইন্টেড লাস্ট উইক হবে আর কি। মিস্টার বার্ড ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস, কি হবে বলুন তো? মিস্টার বার্ড ইজ হ্যাভিং দ্য স্টুডেন্টস রাইট এ কম্পোজিশন। হ্যাঁ, হ্যাভ আছে আর কি, ইজ হ্যাভিং আছে, হ্যাভ আছে, তো এরপর হচ্ছে সেন্টেন্সের সিম্পল ফর্ম বসবে। হ্যাঁ, Dr. Bird is having the students write a composition. The policeman made the suspect, কি হবে? Made the suspect lie on the ground. Simple form, এগুলির পরে সব ভার্বের সিম্পল ফর্ম বসবে, ঠিক আছে? হ্যাভ, মেক, মেড, হ্যাভিং, মেকিং, ঠিক আছে? এগুলির পরে সবসময় ভার্বের সিম্পল ফর্ম বসবে। মার্ক গট হিজ ট্রান্সক্রিপ্টস, কি হবে? সেন্ট টু দি ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা প্যাসিভ ভয়েসে আছে, তো এই জন্য গট হিজ ট্রান্সক্রিপ্টস সেন্ট টু দি ইউনিভার্সিটি। যদি এরকম হইতো যে মার্ক গট রহিম, তখন বলতাম টু সেন্ড হিজ ট্রান্সক্রিপ্টস টু দি ইউনিভার্সিটি বলতাম, ঠিক আছে? এটা যেহেতু জাস্ট প্যাসিভে, তো মার্ক গট হিজ ট্রান্সক্রিপ্ট সেন্ট টু দি ইউনিভার্সিটি। 9 নাম্বার, মারিয়া ইজ গেটিং হার হেয়ার কাট টুমরো, ঠিক আছে? এটাও সেম প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে? যদি বলতাম যে মারিয়া ইজ গেটিং এ বারবার, তখন বলতাম টু কাট হার হেয়ার টুমরো, ঠিক আছে? উই উইল হ্যাভ টু গেট দ্য ডিন, এটা কি হবে 10 নম্বর গাইস? To sign. ভেরি গুড, টু সাইন হবে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, উই উইল হ্যাভ টু গেট দ্য ডিন টু সাইন দিস ফর্ম হবে। 11 নাম্বার, দ্য টিচার লেট এল, কি হবে? এনিবডি? Live. লিভ দ্য ক্লাসরুম। লেট আছে, তো লেটের পরে জাস্ট ভার্বের সিম্পল ফর্ম আর কি, ঠিক আছে? এল লেট, সরি, দ্য টিচার লেট এল লিভ দ্য ক্লাসরুম। মারিয়া গট এড, কি হবে এটা বলুন তো? মারিয়া গট এড, কি হবে? এনিবডি? ইজি জিনিস। গেট আছে, গট আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, সো মারিয়া গট এড টু ওয়াশ দ্য wash. পিপেটস। ভেরি গুড, টু ওয়াশ দ্য পিপেটস হবে, ঠিক আছে? যদি প্যাসিভে থাকতো মারিয়া গট দ্য পিপেটস ওয়াশড বাই এড হইতো আর কি, ঠিক আছে? তখন আর টু ইউজ হইতো না। হ্যাঁ, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, মারিয়া গট এড টু ওয়াশ দ্য পিপেটস হবে আর কি, ঠিক আছে? 13 নম্বর, শি অলওয়েজ হ্যাজ হার কার, কি হবে? Fixed. ভেরি গুড, ফিক্সড বাই দ্য সেম মেকানিক, ঠিক আছে? যদি উল্টা করে বলতাম শি অলওয়েজ হ্যাজ দ্য সেম মেকানিক ফিক্স To আর fix. কার হইতো না, টু না, হ্যাজ আছে তো, তখন টু হইতো না। যদি গট থাকতো তখন টু হইতো আর কি, ঠিক আছে? যেহেতু হ্যাজ আছে, বলতাম শি অলওয়েজ হ্যাজ দ্য সেম মেকানিক ফিক্স হার কার। টু ফিক্স না, ফিক্স হার কার হইতো, ঠিক আছে? যদি বলতাম শি অলওয়েজ গট দ্য সেম মেকানিক টু ফিক্স হার কার হইতো তখন, ঠিক আছে? গেট বা গট থাকলে ইনফিনিটিভ বসবে, হেল্প থাকলে বসবে, অন্য অন্য ক্ষেত্রে বসবে না আর কি, ঠিক আছে? আর প্যাসিভ ভয়েস হলো তো আমরা দেখছি টু 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 এটসেট্রা কিছু তখন থাকে না, জাস্ট প্যাসিভের জন্য ইকুইভ্যালেন্ট টেন্স ইউজ হবে। জিন গট হিজ বুক, কি হবে? পাবলিশড, রাইট? প্যাসিভ ভয়েস আছে। উই হ্যাভ টু হেল্প জ্যানেট, 15 নম্বর কি হবে বলুন তো?
To find. টু ফাইন্ডও হবে, ফাইন্ডও হবে, দুইটাই হবে, কারণ হেল্পের সাথে দুইটাই হয়, ঠিক আছে? উই হ্যাভ টু হেল্প জ্যানেট টু ফাইন্ড হার কিজ, অর উই হ্যাভ টু হেল্প জ্যানেট ফাইন্ড হার কিজ, দুইটাই কমপ্লিটলি ফাইন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটাও হচ্ছে এই এক্সারসাইজটা ওরকম দেখার কিছু নাই, ঠিক আছে? এটা অলরেডি আপনারা জানেন, দ্যাট দিয়ে যে কানেক্ট করে আর কি, ঠিক আছে? ইউ অলরেডি নো দ্যাট, এটা পড়ার কিছু নাই। দ্য রিলেটিভ প্রোনাউন, এটা ওরকম দেখার কিছু নাই, ইউ গাইজ অলরেডি নো দিস, ঠিক আছে? হু হুম নিয়ে অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি অনেক আগে, আই থিঙ্ক ইউ গাইজ ক্যান রিমেম্বার, ঠিক আছে? হু প্লাস ভার্ব, হুম প্লাস নাউন, মানে হু মানে হচ্ছে কে, আর হুম মানে হচ্ছে কাকে, ঠিক আছে? অলরেডি নো দিস, এটা আপনাদের পড়াইছে, এটা নিয়ে এক্সারসাইজও হয়েছে, ঠিক আছে? তো এটা নিয়ে ওরকম কিছু পড়াবো না। রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ ক্লজেস, এটাও হচ্ছে অত ইম্পর্টেন্ট না, এখানে আজকে বেশ কিছু জিনিস আছে যেটা হচ্ছে অতটা ইয়ে না আর কি, ঠিক আছে? হুম, ওরকম দেখার কিছু নাই, এটা জাস্ট রিডিং দিতে পারেন আপনারা, বাট অতটা ইয়ে না আর কি, ঠিক আছে? রিডিং দিয়ে নিন আপনারা। ওকে, হুজও আপনাদের পড়াইছি, হুজ মানে কি, হুজ মানে হচ্ছে কার আর কি, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিটের একটা বিরতি নিই। ওকে গাইস, আচ্ছা, আসলে আমরা আবার শুরু করি। ওকে, হুজ দিয়ে আমরা অলরেডি দেখছি যে হুজ বলতে কার বোঝায় আর কি, হ্যাঁ, যে জিনিসটা কার, হুজ বুক ইজ দিস, তো এটা অলরেডি আপনারা জানেন। হুজ দিয়ে অনেক সময় আমরা কানেক্ট করতে পারি, যেরকম দেখেন এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে, জন ফাউন্ড এ ক্যাট, দ্য ক্যাটস লেগ ওয়াজ ব্রোকেন, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে বলতে পারি, জন ফাউন্ড এ ক্যাট হুজ লেগ ওয়াজ ব্রোকেন, তার মানে যার আর কি, জন এরকম একটা বিড়াল পাইছিল যার পা ভাঙা ছিল, যার, ঠিক আছে? জন ফাউন্ড এ ক্যাট হুজ লেগ ওয়াজ ব্রোকেন, ঠিক আছে? এটা দেখেন হ্যারোল্ড, পরেরটা কি বলছো, হ্যারোল্ড ইজ এট দ্য পুলিশ স্টেশন, ব্র্যাকেটে বলে দিচ্ছে হ্যারোল্ড কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট, সেটাকে আমরা এভাবে বলতে পারি, হ্যারোল্ড হুজ কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট ইজ এট দ্য পুলিশ স্টেশন, হ্যারোল্ড যার গাড়ি হচ্ছে গতকাল রাতে চুরি হয়ে গেছিল ইজ এট দিস পুলিশ স্টেশন, ঠিক আছে? দ্য কোম্পানি ইজ ক্লোজিং ডাউন ফর 2 উইকস, হ্যাঁ, ব্র্যাকেটে বলছে দ্য কোম্পানিজ এমপ্লয়িজ আর অন স্ট্রাইক, তো বলতে পারি দ্য কোম্পানি হুজ এমপ্লয়িজ আর অন স্ট্রাইক ইজ ক্লোজিং ডাউন ফর 2 উইকস, কোম্পানিটা যাদের হচ্ছে এমপ্লয়িরা স্ট্রাইকে আছে ইজ ক্লোজিং ডাউন ফর 2 উইকস, ঠিক আছে? দ্য ডেন্টিস্ট ইজ উইথ এ চাইল্ড, দ্য চাইল্ডস টিথ আর কজিং সাম প্রবলেমস, দ্য ডেন্টিস্ট ইজ উইথ এ চাইল্ড হুজ টিথ আর কজিং সাম প্রবলেমস, ঠিক আছে?
The president is giving a press conference. ব্র্যাকেটে কি বলছে প্রেসিডেন্ট সম্পর্কে? প্রেসিডেন্টস অ্যাডভাইজার্স হ্যাভ কুইট। ঠিক আছে, মানে আচ্ছা এটা একটা জিনিস খেয়াল রাখবেন, কুইটের কিন্তু কখনো অনেকে দেখি বাজেভাবে ইউজ করে কুইটেড। ঠিক আছে, কুইটেড কিন্তু হয় না। হ্যাঁ, আমরা যেরকম এই যে পুট পুট পুট, হ্যাঁ তিনটা ফর্মে যেরকম পুট বা কাট কাট কাট, ওরকম কুইটেরও হচ্ছে কুইট কুইট কুইট। কুইটেড বলতে কিছু নাই আর কি। ঠিক আছে, প্রেসিডেন্টস অ্যাডভাইজার্স হ্যাভ কুইট মানে কুইট করছে আর কি। তো এরকম বলতে হবে, দ্য প্রেসিডেন্ট হুজ অ্যাডভাইজার্স হ্যাভ কুইট ইজ গিভিং এ প্রেস কনফারেন্স। ঠিক আছে, প্রেসিডেন্ট যার অ্যাডভাইজাররা হচ্ছে কুইট করছে, হ্যাঁ এখন একটা প্রেস কনফারেন্স দিচ্ছে, ব্যাপারটা এরকম। তো আসেন 37 নম্বর হচ্ছে আমাদের এরকম কিছু কানেক্টর তৈরি করতে হবে আর কি, কানেক্ট করতে হবে। আসেন এই এক্সারসাইজটা আমরা করি। দ্য লাস্ট রেকর্ড, ব্র্যাকেটে বলছে দ্য রেকর্ড ওয়াজ প্রডিউসড বাই দিস কোম্পানি বিকেম এ গোল্ড রেকর্ড। কি হবে এখানে বলুন তো? রিলেটিভ ক্লজেস দিয়ে হচ্ছে জিনিসটা ইয়ে করতে হবে বলছে আর কি। হ্যাঁ, একটা সেকেন্ড একটু ধরেন guys। ওকে, হ্যাঁ সরি, এখন আমরা 37 নম্বর এক্সারসাইজটা করি। দ্য লাস্ট রেকর্ড, ব্র্যাকেটে বলছে দ্য রেকর্ড ওয়াজ প্রডিউসড বাই দিস কোম্পানি বিকেম এ গোল্ড রেকর্ড। কি হবে বলুন তো? আচ্ছা এখানে হচ্ছে আমরা হুজ বা দ্যাট এগুলো দিয়ে কানেক্ট করবো আর কি, আপনাদের হিন্ট দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে তো হুজ দিয়ে কানেক্ট করার কিছু নাই, আমাদের বলতে হবে দ্য লাস্ট রেকর্ড দ্যাট ওয়াজ প্রডিউসড বাই দিস কোম্পানি বিকেম এ গোল্ড রেকর্ড। ঠিক আছে, হ্যাঁ দ্যাট দিয়ে কানেক্ট করতে হবে আর কি। দ্য লাস্ট রেকর্ড দ্যাট ওয়াজ প্রডিউসড বাই দিস কোম্পানি বিকেম এ গোল্ড রেকর্ড। ঠিক আছে, চেকিং অ্যাকাউন্টস, ব্র্যাকেটে বলছো চেকিং অ্যাকাউন্টস রিকোয়ার এ মিনিমাম ব্যালেন্স আর ভেরি কমন নাও। কি বলবো? চেকিং অ্যাকাউন্টস দ্যাট রিকোয়ার এ মিনিমাম ব্যালেন্স আর ভেরি কমন নাও, রাইট? দ্য প্রফেসর ইউ স্পোক টু দ্য প্রফেসর ইয়েস্টারডে ইজ নট হিয়ার টুডে। মানে এইগুলি হচ্ছে আমরা এই তথ্যগুলি হুম, দ্যাট, ঠিক আছে, তারপর হুজ এইসব দিয়ে কানেক্ট করবো আর কিছু। বলেন 3 নাম্বার আমাদের কি হওয়া উচিত বলুন তো? The professor whom you spoke. হ্যাঁ হচ্ছে তো পারতেছেন তো? The professor whom you spoke to yesterday is not here today. ঠিক আছে, whom you spoke to yesterday মানে the professor যার সাথে তুমি গতকাল কথা বলছিলা is not here today. ঠিক আছে, হুম, whom you spoke to আর কি। ঠিক আছে, একটা টু লাগাইতে হবে আপনার, যার সাথে কথা বলছিলা। ঠিক আছে, হ্যাঁ পরেরটা দেখেন, জন ব্র্যাকেটে বলছে জনস গ্রেডস আর দ্য হাইয়েস্ট ইন দ্য স্কুল হ্যাজ রিসিভড দ্য স্কলারশিপ। এটা তো ইজি, কি বলবেন? জন হুজ গ্রেডস আর হাইয়েস্ট ইন দ্য স্কুল হ্যাজ রিসিভড দ্য স্কলারশিপ, রাইট? এটা হুজ দিয়ে কানেক্ট করতে পারেন। ঠিক আছে, এটা ওরকম ইম্পর্টেন্ট এক্সারসাইজ না, আপনাদের জাস্ট হচ্ছে যে সেন্টেন্স কানেক্ট করা আর কি। হু, হুম, দ্যাট, হুজ এগুলো দিয়ে কানেক্ট করাটা আমরা একটু দেখতেছি। ঠিক আছে, নাথিং এলস। ফেলিপে বট এ ক্যামেরা, দ্য ক্যামেরা হ্যাজ 3 লেন্সেস। কিভাবে বলবো এটা গাইজ? কানেক্ট করে যদি বলি, খুব ইজি, এটা ইজিয়েস্ট। Philip ফেলিপে বটে, bought হ্যাঁ a বলেন camera প্লিজ। which হ্যাঁ which has 3 lenses. ভেরি গুড, which has 3 lenses হয়, or that has 3 lenses হবে। ঠিক আছে, Which are ভেরি which গুড। are that camera interchangeably use করতে পারে। হ্যাঁ মোরলেস আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করতে পারি, একই কথা আর কি। ঠিক আছে, which has 3 lenses ইউজ করতে পারি, that has 3 lenses আমরা ইউজ করতে পারবো। Frank is the man, we are going to nominate Frank for the office of treasurer। এটা কি হবে বলেন তো? Frank is the man whom we are going to nominate for the office. ভেরি গুড,
Frank is the man whom we are going to nominate for the office of treasurer. ঠিক আছে? Very good. The doctor is with a patient. The patient's leg was broken in an accident. এটা কি হবে? whose leg, Very good. Whose leg was broken? Whose দিয়ে connect করবো আমরা? Jane is the woman Jane is going to China next year. কি হবে এটা? Jane is the woman who is going to China Who's next year. going to China next year? Very good. Who is going এখানে? ঠিক আছে? Who is going? এখানে হোম টুম কিন্তু নাই। ঠিক আছে? Who is going? কে যাচ্ছে? Jane যাচ্ছে। So Jane is the woman who is going to China next year. Very good. Janet wants a typewriter. The typewriter self-correct. কি বলবো এটা? বলুন তো। Who self corrects? Yeah, which self corrects? ভেরি গুড। But হুইচ that's দিয়ে the বলতে হবে। হু তো মানুষ দিয়ে মানুষকে বোঝায়, তো হু না, দ্যাট বা হুইচ দিয়ে বলতে হবে আর কি। হ্যাঁ, Janet wants a typewriter that self correct. Janet wants a typewriter which self correct. Very good. The book bracketable I found the book last week contains some useful information. কি হবে? The book which I found last Very week good. contains Very some good. useful. Which দিয়ে বা that দিয়ে আর কি। হ্যাঁ, the book that I found or the book which I found, blah blah. ঠিক আছে? Mr. Bryant bracketable to Mr. Bryant's team has lost the game. Looks very sad. কিভাবে বলবো আমরা এটা, বলুন তো? কি দিয়ে কানেক্ট করবো? Mr. Brian whose, Very good. Whose? Whose team has lost the game? Very good. Whose দিয়ে বলবো? Mr. Bryant whose team has lost the game. James wrote an article. The article indicated that he disliked the president. কি হবে এখানে? এটাও খুব ইজি। that, Very good. That বা which, ঠিক আছে? James wrote an article which indicated but that indicated, whatever it is. The director of the program, bracket also the director graduated from Harvard University, planning to retire next year. কি বলবো আমরা? Who graduated? The director of the program who graduated from Harvard University is planning to retire next year. Very good. ঠিক আছে? This is the book I have been looking for this book all year. কি হবে? This is the book which I have been looking for. Very good. Which বা that আর কি। ঠিক আছে? হ্যাঁ। William, bracketable to William's brother is a lawyer, wants to become a judge. কি হবে এখানে? whose brother, Very good. William, whose brother is a lawyer, wants to become a judge. ঠিক আছে? Very good. তো আমরা দেখলাম যে এরকম whose, who, that, which, ঠিক আছে, whose এগুলো দিয়ে হচ্ছে আমরা সেন্টেন্স কানেক্ট করতে পারি আর কি। ঠিক আছে? কানেক্ট করে আমরা দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে বানাইতে পারি। ঠিক আছে? এগুলি কি ধরনের সেন্টেন্স? এগুলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? হ্যাঁ, এগুলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর কি। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, এই যে আমরা যে সেন্টেন্স গুলি পড়লাম, এই যে দ্যাট, হুইচ এটসেট্রা দিয়ে যে কানেক্ট করছি, চাইলে হচ্ছে এগুলিকে আরো ছোট করা যায়। ঠিক আছে? হুম, চাইলে হচ্ছে এগুলিকে আরো ছোট করা যায়। এটাই বলতেছে যে দেখেন অপশনাল রিলেটিভ ক্লজ রিডাকশন। ঠিক আছে? আরো কিভাবে ছোট করা যায় আসুন দেখি। হ্যাঁ, এই যে এক্সাম্পল দিচ্ছি দেখেন। This is the z value which was obtained from the table areas under the normal curve. এটা জটিল একটা জিনিস, স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার স্যাপার বলতে এত কিছু দেখা লাগবে না, খালি দেখেন this is the z value which was obtained. ঠিক আছে? তো এখানে which was obtained কে না বলে আমরা সিম্পলি বলতে পারি this is the z value obtained from the table, এটাও বলতে পারি। ঠিক আছে? হ্যাঁ, which টুইচ আমার কিন্তু ইউজ না করলেও হবে। ঠিক আছে? this is the z value obtained from the table, that is also right. ঠিক আছে? হ্যাঁ, তো দেখেন which was obtained এটসেট্রা আমরা যে এতক্ষণ জিনিসগুলি কানেক্ট করছি, আমরা চাইলে ওইটা কানেক্ট না করেও, এগুলি ব্যবহার না করেও জাস্ট সিম্পলি ভার্ব দিয়ে জোড়া লাগাও ইউজ করতে পারতাম। ঠিক আছে? এবং এভাবে ইউজ করলে অ্যাকচুয়ালি ভালো। আধুনিক ইংলিশ হচ্ছে এটাই, যত কমে কথা বলা যায় আর কি। ঠিক আছে? তো দেখেন আমরা এরকম আরো দেখি, দিস ইজ দ্য, আচ্ছা এরপর বললাম দ্য বিকার দ্যাট ইজ অন দ্য কাউন্টার কন্টেইনস এ সলিউশন। দ্যাট দিয়ে কানেক্ট করছে, আমরা দ্যাট দিয়ে কানেক্ট না করে জাস্ট বলতে পারি দ্য বিকার অন দ্য কাউন্টার কন্টেইনস সলিউশন। ঠিক আছে? The girl who is running down the street might be in trouble. The girl running down the street might be in trouble. ঠিক আছে? Who is running আমরা এখানে তুলে দিলাম। The girl running down the street might be trouble. The girl who is running down the street might be in trouble মানে কি? মেয়েটা যে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে বিপদে পড়ে থাকতে পারে। আর পরেরটা হচ্ছে the girl running down the street, মানে রাস্তা দিয়ে দৌড়ায় যাওয়া মেয়েটা বিপদে থাকতে পারে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। বুঝছেন? তো আমরা চাইলে হচ্ছে এই যে এই
কানেক্টর গুলি যে হু দ্যাট এগুলি ফেলে দিয়েও সেন্টেন্স আরো ছোট করতে পারি। মিস্টার জ্যাকসন হু ইজ আ প্রফেসর ইজ ট্রাভেলিং ইন দ্য মিড ইস্ট দিস ইয়ার। মিস্টার জ্যাকসন কমা এ প্রফেসর ইজ ট্রাভেলিং ইন দ্য মিড ইস্ট দিস ইয়ার। হু তুলে দিচ্ছে আর কি, ঠিক আছে, কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা এখন আসেন আমরা এই সামনের এক্সারসাইজটা করি, এক্সারসাইজ 38, ঠিক আছে। এটাতে আমরা কি করব, এটাতে হচ্ছে আমরা ইয়ে করব আর কি জানি বলেন, এই এই যে রিডাকশন করব আর কি এরকম, ঠিক আছে। হু দ্যাট হুজ, হ্যাঁ হুম, এইসব ফেলে দিয়ে আমরা সেন্টেন্সটাকে আরো ছোট করব। দেখেন 1 নাম্বার কি বলছে, জর্জ ইজ দ্য ম্যান হু ওয়াজ চোজেন টু রিপ্রেজেন্ট দ্য কমিটি অ্যাট দ্য কনভেনশন। কি হবে এখানে বলুন তো, এটাকে যদি হু ফেলে দিয়ে ছোট করতে চাই গাইজ। John is the man who was chosen to represent the committee at the convention. Just use your common sense. এটা তো গ্রামার টামারের কিছু না, ঠিক আছে। আরো কিভাবে ছোট করা যায় হু কে ফেলে দিয়ে? Anybody? George is chosen. George is the chosen man, ঠিক আছে। George is the chosen man to represent the committee at the convention. জর্জ হচ্ছে পছন্দ করা ব্যক্তি যে হচ্ছে কমিটিটাকে রিপ্রেজেন্ট করবে কনভেনশনে। জর্জ ইজ দ্য চোজেন ম্যান। আপনারা হ্যারি পটার দেখছেন না, পড়ছেন এখানে হ্যারি পটার কি বলে, চোজেন ওয়ান, হ্যারি পটার ইজ দ্য চোজেন ওয়ান, ঠিক আছে। আর এটাকে উল্টা ভাবে বলতে পারতাম, হ্যারি পটার ইজ হু, হ্যাঁ ওরকম করে আর কি, ইজ হু হু ইজ দ্য চোজেন ওয়ান, ঠিক আছে। এরকম প্যাচারা বলতে পারতাম, তো ডিরেক্টলি বলতে পারি হ্যারি পটার ইজ দ্য চোজেন ওয়ান। ব্যাপারটা এরকম, জর্জ ইজ দ্য ম্যান হু ওয়াজ চোজেন টু রিপ্রেজেন্ট, জন ইজ দ্য চোজেন ম্যান টু রিপ্রেজেন্ট, ঠিক আছে। All of the money that was accepted has already been released. কি বলবো এখানে বলুন তো, ছোট করে বললে কিরকম বলা যায় that কে সরায় দিয়ে guys? all of the money that was accepted, তো আমরা বলতে পারি all of the accepted money has already been released, ঠিক আছে। all of the accepted money has already been released, accepted টাকে আগে নিয়ে আসো, এটাকে একটা অ্যাডজেক্টিভ বানায় দেবো মানির সাথে, ঠিক আছে, তখন সেন্টেন্সটা ছোট হয়ে যাবে। সিমিলারলি উপরে যেটা করছি, ম্যান হু ওয়াজ চোজন, এটাকে বলে দেবো চোজন ম্যান, ম্যানের আগে হচ্ছে চোজন লাগায় জিনিসটাকে ছোট করে ফেলছে, বুঝছেন। দ্য পেপারস দ্যাট আর অন দ্য টেবল বিলংস টু প্যাট্রিশিয়া, এটাকে ছোট করে কিভাবে বলা যায় গাইজ? The papers on the table. ভেরি গুড, দ্য পেপারস অন দ্য টেবল বিলং টু প্যাট্রিশিয়া, ভেরি গুড। দ্য ম্যান হু ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন কনফেসড টু দ্য ক্রাইম, কিভাবে বলতে পারি? হু ওয়াজ এর এখানে কোনো দরকারই নেই, দ্য ম্যান ব্রট টু দ্য পুলিশ স্টেশন কনফেসড টু দ্য ক্রাইম, ঠিক আছে। হ্যাঁ, the man who was brought to the police station দরকার নেই, the man brought to the police station confessed to the crime. The girl who is drinking coffee is Mary Allen, কিভাবে বলবো বলুন তো? The girl drinking coffee is Mary Ellen. Very good, the girl drinking coffee is Mary Allen, ঠিক আছে? John's wife who is a professor has written several papers on this subject. এটা একটু আগে আপনারা দেখছেন কিভাবে করা যায়, ঠিক আছে। John's wife a professor has written several papers on this subject. হুইজকে আমরা তুলে দিতে পারি, কমা কমা দিয়ে তুলে, ঠিক আছে। দ্য ম্যান হু ইজ টকিং টু দ্য পুলিশম্যান ইজ মাই আঙ্কেল, কিভাবে বলবো? দ্য ম্যান টকিং টু দ্য পুলিশম্যান ইজ মাই আঙ্কেল, ঠিক আছে। পুলিশম্যানের সাথে কথা বলতেছে ওই লোকটা আমার আঙ্কেল, ঠিক আছে। দ্য বুক দ্যাট ইজ অন দ্য টপ শেলফ ইজ দ্য ওয়ান দ্যাট আই নিড, এটা একটু আগে এই টাইপের আপনারা করছেন, দ্যাটকে উঠায় দেবো, দ্য বুক অন দ্য টপ শেলফ ইজ দ্য ওয়ান দ্যাট আই নিড। The number of students who have been counted is quite high. এটা খুব ইজি, দ্য নাম্বার অফ কাউন্টেড স্টুডেন্টস ইজ কোয়াইট হাই, ঠিক আছে। গণনাকৃত স্টুডেন্টদের নাম্বারটা অনেক হাই। হু হ্যাভ বিন কাউন্টেড এত জটিল করার দরকার নাই, যদিও গ্রামাটিক্যালি কারেক্ট। দ্য নাম্বার অফ স্টুডেন্টস কাউন্টেড ইজ কোয়াইট হাই, ঠিক আছে। হ্যাঁ, দ্য নাম্বার অফ কাউন্টেড স্টুডেন্টস ইজ কোয়াইট হাই, এটাও বলতে পারেন, ঠিক আছে। হু হ্যাভ ইউজ করার দরকার নেই, গণনাকৃত স্টুডেন্টদের সংখ্যাটা অনেক বেশি। লিও ইভান্স হু ইজ আ ডক্টর ব্লা ব্লা, এটাও পারেন। লিও ইভান্স এ ডক্টর ইটস ইন হিজ রেস্টুরেন্ট এভরিডে হবে, হুকে আমার দরকার নেই এখানে, ঠিক আছে। ওকে ওকে, তারপরে কি? আচ্ছা, তারপর হচ্ছে দেখেন অপশনাল দ্যাট। হ্যাঁ, অপশনাল দ্যাট বলতে কি বুঝাইতেছি, বুঝেই পরেই দেখতে বুঝতে পারতেছেন যে অপশনাল দ্যাট মানে হচ্ছে এখানে দ্যাটটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন নাও পারেন, ঠিক আছে। ইট ইজ হচ্ছে অপশনাল দ্যাট আর কি। হ্যাঁ, তো দেখেন কি হয়, যে সে টেল থিঙ্ক বিলিভ, মনে রাখবেন
এই ভার্ব চারটা সে টেল থিঙ্ক বিলিভ এগুলির আগে চাইলে দ্যাট বসতেও পারে নাও বসতে পারে, ঠিক আছে? তো এগুলির পরে আর কি দ্যাট বসতেও পারে নাও বসতে পারে। যেরকম আমরা হচ্ছে সবসময় বলি সেইড দ্যাট, টোল্ড দ্যাট, এরকম বলি না? হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমরা চাইলে দ্যাট না ইউজ করে বলতে পারি। দেখেন এক্সাম্পল দিতে, জন সেইড দ্যাট হি ওয়াজ লিভিং নেক্সট উইক। জন সেইড দ্যাট, এটাকে আমরা সেইড দ্যাট না ইউজ করে বলতে পারি জন সেইড হি ওয়াজ লিভিং নেক্সট উইক। হ্যাঁ, এখানে দ্যাট ইউজ করাটা অপশনাল। or Henry told me that he had a lot of work to do. Henry told me he had a lot of work to do, ঠিক আছে? তো এই যে দেখেন সে টেল থিঙ্ক বিলিভ, হ্যাঁ, এগুলির পরে হচ্ছে আমাদের এই চারটা সে টেল থিঙ্ক বিলিভ, এগুলির পরে হচ্ছে দ্যাট অপশনাল আর কি। হ্যাঁ, বসাইতেও পারি নাও বসাইতে পারি, ক্ষতি নেই। অপশনাল দ্যাটের পরে দেখেন কি বলছো, অব্লিগেটরি দ্যাট, ঠিক আছে? অব্লিগেটরি দ্যাট দিয়ে তো বুঝতেই পারতেছেন যে অব্লিগেটরি মানে দিতেই হবে আর কি। তো কিছু জিনিস দেখলাম, চারটা ভার্ব দেখলাম যাদের পরে হচ্ছে দ্যাট চাইলে বসানো যায় নাও বসানো যায়, সে টেল থিঙ্ক বিলিভ। আর এখানে যে চারটা আছে মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট, এগুলির পরে হচ্ছে দ্যাট বসাইতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, the mayor declared that on June the 1st he would announce the results of the search. আমরা জাস্ট বলতে পারবো না the mayor declared on June the 1st he would announce, না, declared এর পরে that বসাইতেই হবে, mentioned এর পরে that বসাইতেই হবে। জর্জ mentioned that he was going to France next year, শুধু বলতে পারবো না জর্জ mentioned he was going to France next year, এরকম বলতে পারবো না জর্জ mentioned that he was going to, এরকম হবে আর কি, ঠিক আছে? The article stated that this solution was flammable. The article stated this solution was flammable, এরকম হবে না, stated যেহেতু আছে এরপরে that হবে। বা article stated না হয় reported ও হইতে পারতো, তারপরে এটার পরে that বসতো আর কি, ঠিক আছে? তো declare, mention, report, state, হ্যাঁ, এই ভার্ব গুলির পরে সবসময় হচ্ছে that বসবে আর কি, আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? obligatory that, ওকে। আচ্ছা, that clauses, ওকে। তো আমরা দেখলাম যে that দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কানেক্ট করি আর কি, হ্যাঁ, যে ইট ইজ ওয়েল নোন দ্যাট মেনি রেসিডেন্টস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং, মানে কি ইট ইজ ওয়েল নোন, এটা খুব ওয়েল নোন যে, এখানে দ্যাটটা হচ্ছে কি যে হিসাবে ইউজ হচ্ছে, রাইট? ইট ইজ ওয়েল নোন দ্যাট, হ্যাঁ, এটা ওয়েল নোন যে মেনি রেসিডেন্টস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং, হ্যাঁ, অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন মারা যাচ্ছে। ইট ইজ ওয়েল নোন যে, এটা সবাই জানে যে, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা একটু উল্টা ভাবে স্টাইল করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে দ্যাটকে আগে নিয়ে আসতে পারি। হ্যাঁ, বলতে পারি যে অনেক মানুষ মারা যাচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এই জিনিসটা জানে সবাই, ঠিক আছে? অনেকটা এরকম আর কি, দ্যাট মেনি রেসিডেন্টস অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ডাইং ইজ ওয়েল নোন, ঠিক আছে? হ্যাঁ, এভাবে আমরা জিনিসটা নিয়ে আসতে পারি। ইট সারপ্রাইজেস মি দ্যাট জন উড ডু সাচ এ থিং, এটা আমাকে খুব সারপ্রাইজ করে যে জন এই কাজটা করতে পারে। আর বলতে পারি যে জন এই কাজটা করতে পারে জিনিসটা আমাকে সারপ্রাইজ করে, দ্যাট জন উড ডু সাচ এ থিং সারপ্রাইজেস মি, ঠিক আছে? হ্যাঁ, তো এটা খেয়াল রাখবেন যে অনেক সময় আমরা দ্যাটটাকে আগে নিয়ে আসতে পারি এরকম, ঠিক আছে? এইভাবে আমরা সেন্টেন্স সাজাইতে পারি। ইট ওয়াজন্ট বিলিভড আনটিল দি 15th century that the earth revolves around the sun, উল্টা করে বলতে পারি that the earth revolves around the sun was not believed until the 15th century, ঠিক আছে? ওকে, it is obvious that William's boy is abusing drugs, হ্যাঁ, that the Williams boy is abusing drugs is obvious, ঠিক আছে? তো দ্যাট আগে নিয়েও জিনিসটা আমরা আনতে পারি, হ্যাঁ, জিনিসটা বাংলায় চিন্তা করে দেখবেন যদি বুঝতে অসুবিধা হয় আর কি, ঠিক আছে? ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য উইলিয়ামস বয় ইজ অ্যাবিউজিং ড্রাগস, মানে এটা অবভিয়াস যে উইলিয়ামের ছেলেটা ড্রাগ অ্যাবিউজ করে। হ্যাঁ, আর উল্টা ভাবে বলতে পারি উইলিয়ামের ছেলেটা যে ড্রাগ অ্যাবিউজ করে এটা অবভিয়াস, দ্যাট দ্য উইলিয়ামস বয় ইজ অ্যাবিউজিং ড্রাগস ইজ অবভিয়াস, এরকম আর কি। বুঝতে পারছেন? আই গেস ক্লিয়ার এটা, ঠিক আছে? তো দ্যাট কে চাইলে আমরা আগে নিয়ে এসেও সেন্টেন্স সাজাইতে পারি। আচ্ছা, তারপরে টপিকটা আজকে লাস্ট সাবজাংটিভ, ঠিক আছে? সাবজাংটিভ করে হচ্ছে আমরা এই এক্সারসাইজটা করবো 39, তারপরে আজকে ছুটি, ঠিক আছে? তো সাবজাংটিভ নিয়ে বলি, সাবজাংটিভ নিয়ে অলরেডি আমরা পড়াশোনা করছি আর কি, ঠিক আছে? হোয়াট ইজ সাবজাংটিভ? ওই যে উড রাদার দ্যাট, মনে আছে পড়ছিলাম যে উড রাদার দ্যাট সাবজাংটিভ ছিল, ঠিক আছে? আই উড রাদার দ্যাট হি টেক দ্য ট্রেন নাও, মনে পড়তেছে? আই উড রাদার দ্যাট হি টেক দ্য ট্রেন নাও,
ঠিক আছে, সাবজাংটিভ ছিল আর কি। উড রাদার দ্যাট দিয়ে রিকমেন্ড করা বা তুমি একটা কিছু করো, ঠিক আছে, এই টাইপের কিছু বোঝায় আর কি। হ্যাঁ, রিকমেন্ড করা বা ধরেন কি বলবো যে কোনো একটা কিছু অ্যাডভাইস করা, কোনো একটা কিছু কমান্ড করা, এই জিনিসগুলোকে বলে সাবজাংটিভ আর কি। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে দেখেন একটা লিস্ট আছে। ঠিক আছে, এই যে ভার্ব গুলি, এগুলি মানে হচ্ছে সাবজাংটিভ ভার্বস আর কি। ঠিক আছে, এগুলি দিয়ে হচ্ছে সাবজাংটিভ ভার্ব বুঝায়। অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ, সাজেস্ট, রিকোয়ার, স্টিপুলেট, এগুলি সব হচ্ছে সাবজাংটিভ ভার্বস আর কি। হ্যাঁ, তো এই টাইপের ভার্ব যদি থাকে, যে এই টাইপের ভার্ব প্লাস দ্যাট, তখন হচ্ছে সেন্টেন্সের সিম্পল ফর্ম ইউজ হয়, ভার্বের সিম্পল ফর্ম ইউজ হয়। ওই যে উড রাদার দ্যাট আমরা বলছিলাম যে আই উড রাদার দ্যাট হি টেক দ্য ট্রেন নাও। হি টেকস হলো না কেন? হি টেক হইলো বিকজ এটা উড রাদার দ্যাট। ঠিক আছে, হ্যাঁ, সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্টের মানে ভার্বের সিম্পল ফর্ম। ঠিক আছে, তো হি টেক দ্য ট্রেন নাও, হি টেকস দ্য ট্রেন নাও হবে না। তো এখানেও হচ্ছে সেম জিনিসই আমরা দেখবো আর কি। এই যে দেখেন বলছো সাবজেক্ট প্লাস ভার্ব এনি টেন্স প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম। ঠিক আছে, হ্যাঁ, তো দেখেন দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি রিটার্ন এ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। ঠিক আছে, হ্যাঁ, এখানে টেন্স যাই হোক না কেন, ইনসিস্ট হোক বা ইনসিস্টেড হোক, আপনি হচ্ছে আপনার সেন্টেন্সের এই সিম্পল ফর্মটাই আপনি রেখে দিবেন, রিটার্ন এ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। ঠিক আছে, মানে জাজ ইনসিস্ট করছিল যে জুরি ইমিডিয়েটলি রিটার্নটা দিয়ে দিক, ব্যাপারটা এরকম। The university requires that all its students take this course. ঠিক আছে, the doctor suggested that his patient stops smoking, হওয়া উচিত কিন্তু হবে stop smoking, কারণ ভার্বের সিম্পল ফর্ম এখানে ইউজ হতে হবে বিকজ ইট ইজ আ সাবজাংটিভ। ঠিক আছে, হ্যাঁ, কোনো একটা কিছু করতে বলা হচ্ছে প্লাস দ্যাট আছে, সাবজাংটিভ প্লাস দ্যাট। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট স্টপ স্মোকিং, স্টপড না। ঠিক আছে, okay. Congress has decreed that the gasoline tax be abolished. B is verb simple form. We propose that he take a vacation. হ্যাঁ, take, I moved that। ঠিক আছে, move that এটাও হয় আর কি। বুঝছেন, দেখেন সেন্টেন্সের এখানে মুভ আছে না? হ্যাঁ, যে মুভ। ঠিক আছে, নরমালি হচ্ছে মুভ বলতে তো আমরা বুঝি কোনো কিছু সরানো, কিন্তু মুভের সেকেন্ডারি মিনিং আছে। আই মুভ দ্যাট উই adjourn until this afternoon, এটাও বোঝায় যে আই সাজেস্ট দ্যাট। আই মুভ দ্যাট মানে হচ্ছে আই সাজেস্ট দ্যাট। ঠিক আছে, তো এটা হচ্ছে মুভের সেকেন্ডারি মিনিং আর কি। হ্যাঁ, তো এই যে এই টাইপের সাবজাংটিভ ভার্ব গুলি প্লাস দ্যাট এরকম হইলে তারপরে হচ্ছে অবশ্যই সেন্টেন্সের সিম্পল ভার্বের সিম্পল ফর্ম ইউজ হবে আর কি। ঠিক আছে, Okay. আচ্ছা, দেখেন এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে সাজাইতে পারি আর কি। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো দেখেন, হ্যাঁ, আর্জ থেকে আসছে আর্জেন্ট, রিকমেন্ড রিকমেন্ডেড, অ্যাডভাইস থেকে অ্যাডভাইস। হ্যাঁ, আমরা কি বলি যে আই অ্যাডভাইস দ্যাট ইউ ডু দিস, আই অ্যাডভাইস দ্যাট হি টেক দ্য ট্রেন, হি টেক দ্য ট্রেন। ওর জিনিসটাকে উল্টা ভাবে বলতে পারি, ইট ইজ অ্যাডভাইস দ্যাট হি টেক দ্য ট্রেন, একই জিনিস আর কি। ঠিক আছে, তো এখানে ওইটাই বুঝাইছে আর কি। হ্যাঁ, একটু ঘুরে পেঁচাও বলতে পারি। এই যে দেখেন ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ডস দ্য বুকস কিন্তু বলতেছে না। ঠিক আছে, কারণ এটাও হচ্ছে সাবজাংটিভ আর কি। হ্যাঁ, যে ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস মানে প্যাসিভ ভয়েস অফ সাবজাংটিভ। এটা খুব প্রয়োজনীয় যে ও বইগুলি খুঁজে পাক। ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট শি লিভ অ্যাট ওয়ান্স। ঠিক আছে, এটাকে উল্টা ভাবে বলতে পারতাম যে হি আর্জড দ্যাট শি লিভ অ্যাট ওয়ান্স। এটা না করে বলছে ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট শি লিভ অ্যাট ওয়ান্স, একই কথা, এটাও সাবজাংটিভ। ইট হ্যাজ বিন প্রপোজড দ্যাট উই চেঞ্জ দ্য টপিক, উই চেঞ্জড বা উই শুড চেঞ্জ এরকম কিন্তু না। ঠিক আছে, হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার দিস কোশ্চেন। ঠিক আছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ রিমেম্বার দিস কোশ্চেন। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দি ইলেকশন, ইলেকশনের ব্যাপারে যাতে ভুলে যায়, হি ফরগেটস না কিন্তু, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট হি ফরগেট দি ইলেকশন, সাবজাংটিভ আছে, এই জন্য ভার্বের সিম্পল ফর্ম। ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট উই ওয়েট ফর দি অথরিটিজ। আচ্ছা, এখানে একটা মজার জিনিস খেয়াল রাখবেন আপনারা। ঠিক আছে, দেখেন এগুলি সাবজাংটিভ না, সাবজাংটিভ মানে অলরেডি কিন্তু বলতেছে যে তোমার এটা করা উচিত বা আমি বলতেছি তুমি এটা করো। হ্যাঁ, তো এরপরে কিন্তু কখনো শুড হবে না। অনেকে আছে হচ্ছে সাথে একটা শুড লাগে। এই যে দেখেন দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি রিটার্ন এ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। অনেকে বলে দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি শুড রিটার্ন এ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। এখানে শুড বসবে না, কারণ অলরেডি ইনসিস্ট আছে, ইনসিস্টের পরে আর
শুড বুঝবে না, তখন জিনিসটা রিডান্ডেন্ট হয়ে যায়, ঠিক আছে? আমরা অনেক সময় বলি আই রিকমেন্ড দ্যাট ইউ স্টাডি প্রপারলি, এটা ফাইন, রাইট? আমরা অনেক সময় বলি আই রিকমেন্ড দ্যাট ইউ শুড স্টাডি প্রপারলি, এটা কমপ্লিটলি রং। আই রিকমেন্ড, অলরেডি আমি সাজেস্ট করতেছি ভাই, আবার শুড কেন, ঠিক আছে? তো এটা তখন রিডান্ডেন্ট হয়ে যায়। মনে রাখবেন, সাবজেক্টে যদি এই যে সেন্টেন্সের আপনার সাবজাংটিভ থাকলে এরপরে আবার শুড মাস্ট এগুলি কখনো বুঝবে না। আই রিকমেন্ড দ্যাট, ঠিক আছে, ইউ স্টাডি প্রপারলি, আই রিকমেন্ড দ্যাট ইউ স্টাডি প্রপারলি, এটা কখনো হবে না আই রিকমেন্ড দ্যাট ইউ শুড স্টাডি প্রপারলি, এটা হবে না আর কি, ঠিক আছে? ওকে, আসেন আমরা এক্সারসাইজটা সলভ করি, তারপর আজকে ছুটি দিয়ে দেবো আমরা। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য স্টুডেন্ট লেফট দ্য রুম, এখানে এরর আছে, এটা ঠিক করতে হবে। বলেন কি সমস্যা আছে এখানে গাইজ? The student leave. ভেরি গুড। ডিমান্ডেড, এটা একটা সাবজাংটিভ ভার্ব। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য স্টুডেন্ট লিভ দ্য রুম, ঠিক আছে? ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কল্ড হার ইমিডিয়েটলি, কি সমস্যা? He called. He called her immediately. Very good. It was urgent that he called her immediately. It was very important that we delay discussion. এখানে কি সমস্যা guys? 3 নম্বরে কোনো সমস্যা নাই, এটা কারেক্ট, নো এরর। It was very important that we delay discussion. We delay অলরেডি ভার্বের সিম্পল ফর্মে আছে, এখানে ঝামেলা নাই। She intends to move that the committee suspends discussion on this issue. কি সমস্যা এখানে বলুন তো? The committee suspend. ভেরি গুড। দ্য কমিটি সাসপেন্ডস না, দ্য কমিটি সাসপেন্ড হবে। হ্যাঁ, ভার্বের সিম্পল ফর্ম ইউজ হবে আর কি, দ্য কমিটি সাসপেন্ড। ভেরি গুড। দ্য কিং ডিক্রিড দ্যাট দ্য নিউ লজ টুক ইফেক্ট দ্য ফলোইং মান্থ, কি সমস্যা? New laws take effect. ভেরি গুড। টেক ইফেক্ট, টুক ইফেক্ট তো না, এটা তো ভার্বের সিম্পল ফর্ম হলো না, পাস্ট ফর্ম হয়ে গেল, ঠিক আছে? যেহেতু ডিক্রিড আছে, হ্যাঁ, তো হবে দ্য কিং ডিক্রিড দ্যাট দ্য নিউ লজ টেক ইফেক্ট দ্য ফলোইং মান্থ। I propose that you should stop this rally, কি সমস্যা? I propose that you stop this rally. ভেরি গুড। একটু আগেই বলছে যে সাবজাংটিভ থাকলে আবার আলাদা করে শুড মাস্ট দেওয়ার দরকার নেই। আই প্রপোজ, এটা সাবজাংটিভ। আই প্রপোজ দ্যাট ইউ স্টপ দিস র্যালি, ইউ শুড স্টপ দিস র্যালি হবে না, ঠিক আছে? এটা রিডান্ডেন্ট হয়ে যায় তখন। আই অ্যাডভাইস ইউ টেক দ্য প্রিরিকুইজিটস বিফোর রেজিস্টারিং ফর দিস কোর্স, এটা কি সমস্যা? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন, সাবজাংটিভ প্লাস দ্যাট প্লাস ভার্বের সিম্পল ফর্ম, ঠিক আছে? একটা দ্যাট কিন্তু থাকতে হবে, বুঝছেন? আমরা কিন্তু অনেক সময় এমনি বলি আই অ্যাডভাইজ ইউ টু ডু দিস, বলি না আমরা? খুব কমনলি কিন্তু বলি আই অ্যাডভাইজ ইউ টু ডু দিস। এখানে কি কোনো দ্যাট আছে ভাই? এখানে কিন্তু কোনো দ্যাট নাই, আই অ্যাডভাইজ ইউ টু ডু দিস। তো এটা কিন্তু সাবজাংটিভ ফর্মে নাই, ঠিক আছে? সাবজাংটিভ ফর্ম থাকলে ওইখানে অবশ্যই একটা দ্যাট থাকতে হবে। সাবজাংটিভ ভার্ব প্লাস দ্যাট প্লাস অন্য একটা ভার্বের সিম্পল ফর্ম, ঠিক আছে? যদি দ্যাট না থাকে তাহলে আমরা যেরকম নর্মালি ইউজ করি যে আই অ্যাডভাইজ ইউ টু ডু দিস, আই রিকমেন্ড ইউ টু ডু দিস, আমরা এরকম ইউজ করতে পারবো। তো এখানে 7 নম্বরে হচ্ছে এরকম, দেখেন 7 নম্বরে কিন্তু কোনো দ্যাট নাই। আই অ্যাডভাইজ ইউ টেক দ্য প্রিরিকুইজিটস, এখানে হচ্ছে আপনার আই অ্যাডভাইজ ইউ টু টেক দ্য প্রিরিকুইজিটস বলতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ টুটা যদি আপনি না নেন তখন সেন্টেন্সটা মিনিংফুল হবে না, ঠিক আছে? আপনি যদি বলতেন আই অ্যাডভাইস দ্যাট ইউ টেক, তাহলে ঠিক আছে, বুঝছেন? এই সেন্টেন্সটা 7 নাম্বার সেন্টেন্সটা আমরা দুই ভাবে কারেক্ট করতে পারি। একভাবে বলতে পারি আই অ্যাডভাইস দ্যাট, মানে সাবজাংটিভ ফর্মে নিয়ে আসলাম দ্যাট দিয়ে, আই অ্যাডভাইস দ্যাট ইউ টেক দ্য প্রিরিকুইজিটস। অর বলতে পারি সাবজাংটিভে না এনে আই অ্যাডভাইস ইউ টু টেক দ্য প্রিরিকুইজিটস। দুই ভাবেই সেন্টেন্সটা কারেক্ট করা যেতে পারে আর কি, বুঝছেন? দ্যাট দিয়ে এনে সাবজাংটিভ ফর্মেও ফেলাইতে পারি, আর দ্যাট না এনে টু দিয়ে নর্মাল সেন্টেন্সও বানায় ফেলতে পারি। আচ্ছা, 8 নম্বরে his father prefers that he attends a different university, কি সমস্যা এখানে? He attend. ভেরি গুড। his father prefers, এটাও সাবজাংটিভ ভার্ব, তারপরে দেখেন দ্যাট আছে, তো হি অ্যাটেন্ড হবে, হি অ্যাটেন্ডস হবে না। the faculty stipulated that the rule be abolished, কি সমস্যা এখানে? এটা তো ঠিক আছে ভাই। হ্যাঁ, 9 নম্বরে কোনো এরর নেই, ইটস কমপ্লিটলি ফাইন। রুল বি অ্যাবলিশড, বি ভার্বের সিম্পল ফর্ম আছে, স্টিপুলেটেড দ্যাট, তার মানে এই যে দ্যাটও আছে, সাবজাংটিভ ফর্মেই ছিল এটা। সো রুল বি অ্যাবলিশড ইজ কমপ্লিটলি ফাইন। শি আর্জড দ্যাট উই ফাউন্ড অ্যানাদার অল্টারনেটিভ, কি সমস্যা? We find. উই ফাইন্ড অ্যানাদার অল্টারনেটিভ, ভেরি গুড। শি আর্জড দ্যাট সাবজাংটিভ ফর্মে আছে, সো উই ফাইন্ড অ্যানাদার হবে, ঠিক আছে? উই ফাউন্ড না, উই এর পরে ভার্বের সিম্পল ফর্ম ইউজ করতে হবে, উই ফাইন্ড অ্যানাদার অল্টারনেটিভ।
ওকে, আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই পড়লাম এক্সারসাইজ 39 পেজ 185 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কভার করবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ উই উইল এন্ড ইট হিয়ার টুডে। আর আগামীকাল আপনাদের সাথে আমার ইনশাআল্লাহ ম্যাথ ক্লাস নিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, আপনাদের কি কোনো পরীক্ষা দিচ্ছে? না, দেয়নি। ওকে, উই উইল ডিসকাস অ্যাবাউট এক্সামস টুমরো ইন দ্য ম্যাথ ক্লাস। সমস্যা নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। এন্ড করলাম। আল্লাহ হাফেজ। কালকে 3টার সময় দেখা হচ্ছে। গুড বাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।